কিভাবে? যখন বারবার রিকোয়েস্ট করার পর আল্লাহ রাসূল সুযোগ দিচ্ছে না, অবশেষে কৌশল একটা বের করলো, বলল ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিচ্ছেন না ঠিক আছে, কিন্তু আমার এলাকার ওই ছেলেটাকে তো ঠিকই নিলেন। যদিও বয়সে আমার চাইতে বড়, কথা সত্য, কিন্তু যুদ্ধে তো বয়স দরকার না, শক্তি দরকার। তো যদিও বয়সে বড়, কিন্তু শক্তিতে আমার চাইতে দুর্বল। বিশ্বাস না হলে একবার লড়াই করার সুযোগ দিয়ে দেখেন না, একবার কুস্তি করি, তারপর আপনি বুঝে ফেলবেন যে না, আমারই শক্তি বেশি আর শক্তি কম। তো শক্তি যদি বেশি থাকে, যদিও বয়স কম, তাতে কি আমাকেও কি একটা সুযোগ দেওয়া যায় না? আল্লাহ রাসূল তার আগ্রহ দেখে অবাক। আমরা তো বয়স হওয়ার পরও কে কিভাবে ভাবতে পারি, কে কিভাবে নিজের পিঠে বাঁচাতে পারি, এর জন্য সর্বদা হিলা, কৌশল, তাওয়িল, ব্যাখ্যা এক একটা খুঁজতে থাকি। আর আল্লাহর বান্দা এখনো বাচ্চা, তারপরও তার দিল ছটফট করছে, কৌশল করছে কিভাবে ময়দানে যাওয়ার সুযোগ বের করা যায়। অবশেষে তাকে অনুমতি দেওয়া হলো, এবার কুস্তি খেলবে। খেলার আগে বড়জনের কানে কানে গিয়ে বলছে, ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি, কিন্তু বাস্তবতা তো এটাই, তুমি শক্তি প্রয়োগ করলে আমি তোমার সাথে শক্তিতে কলিয়ে উঠতে পারবো না। কিন্তু দেখো একটা ব্যাপার, আল্লাহর নবী তোমাকে কবুল করে নিয়েছেন। নবী একবার যাকে কবুল করেন তাকে আর রিজেক্ট করেন না। তোমার তো কপাল খুলে গেছে, আল্লাহর জন্য একটাবার ছোট হও না, আমারও কপাল খুলে যাবে। আরে যদি তুমি একটাবার স্যাক্রিফাইস করো, আল্লাহর জন্য একটাবার নিজেকে ছোট করো, আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে জান্নাতের বাজারে সওদা করব। একবার কি আল্লাহর জন্য ছোট হতে পারবা না? তার এই আবেগ, তার এই ইমোশন বড়জনের দিল ছুঁয়ে গেল। লড়াই শুরু হলো। সবাই ভাবলো ছোটটা নিজের শক্তিতে বড়টাকে হারিয়েছে, আসলে নিজের শক্তিতে হারে নাই। বড়টা ইচ্ছাকৃত ভাবে তার ভাইকেও জান্নাতের বাজারে সওদা করার একটু সুযোগ করে দিয়েছে। দ্বীনের জন্য এমন পরিমাণ অবদান রাখার আবেগ। যেদিন হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু হলেন খতমে নবুয়তের প্রথম শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত হেফাজতের জন্য আজও আন্দোলন করতে হয়, আজও রক্ত দিতে হয়। কিন্তু এই সিলসিলায় যিনি সবার আগে রক্ত দিয়েছিলেন, স্বর্ণের অক্ষরে নিজের নামটাকে অমর করে গিয়েছিলেন, তিনি হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু। নবীজির চিঠি নিয়ে গিয়েছিলেন নবুয়তের এক ভণ্ড দাবিদার মুসাইলিমা কাযযাবের কাছে। লোকে বলে মুসাইলামা, শুদ্ধ উচ্চারণ হলো মুসাইলিমা। এ হলো সেই ভণ্ড আল্লাহর নবীর জীবদ্দশায় যে নিজেকে নবী বলে দাবি করে ফেলেছে। এমনকি নবীকে পর্যন্ত প্রস্তাব পাঠিয়েছে যে গোটা কুরাইশ সবই তো দখল করে নিচ্ছে, অথচ আমাদেরকেও সুযোগ দিতে হবে। এক কাজ করো মুহাম্মদ, তুমি অর্ধেক নাও, বাকি অর্ধেক আমাকে দাও, আর তুমি দুনিয়া থেকে যাওয়ার পর আমি তোমার গদ্দিনেশন হব, এই জিনিসটা তুমি লিখে দাও। যদি হয় তাহলে আমি তোমাকে সাপোর্ট দিব, না হলে আমি কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে যাব। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাওয়াতি চিঠি পাঠিয়েছিলেন সাহাবী হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে সেই জালিম মুসাইলিমা কাযযাবের কাছে। মুসাইলিমা এটা দেখে এতটা উত্তেজিত হলো, উল্টা হাবিব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে তাকে জিজ্ঞাসা করলো, আতাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর তুই কি সাক্ষ্য দিস যে মুহাম্মদ আল্লাহর রাসূল? তিনি বললেন, অবশ্যই, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহর রাসূল। সে বলল, আচ্ছা ভালো কথা, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই কি এটাও সাক্ষ্য দিস যে আমি মুসাইলিমা আল্লাহর রাসূল? তিনি বললেন, কশ্চিন কালেও না, আমি কিছুতেই তোকে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দিতে পারি না। এটা শুনে মুসাইলিমা কাযযাব তেলের উপরে জ্বলে উঠলো। জল্লাদকে ডাকিয়ে আনলো, জ্বর একটা হাত কেটে ফেলো। এরপর আবার জিজ্ঞাসা করা হলো, এবার তো মানবি আমি আল্লাহর রাসূল? আর প্রশ্নই আসে না। আবার আরেকটা কথা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, এরপর এক চোখ, তারপর আরেক চোখ, এক কান, আরেক কান, তার নাক, তার জিহ্বা, অবশেষে জিহ্বাটাও যখন কেটে ফেললো, তখন জিজ্ঞাসা করলো, এবার তো মানবি যে আমি আল্লাহর রাসূল? এখন মুখ দিয়ে তো আর কথা বলতে পারেন না, কিন্তু মাথা নেড়ে নেড়ে বুঝিয়ে দিচ্ছেন, কশ্চিন কালেও আমি তোকে আল্লাহর রাসূল মানতে পারবো না। এটা শুনে মুসাইলিমা এবার জল্লাদকে বলল, ওরে আর বাঁচায় রাখার দরকার নেই, ওর কল্লাতে আলাদা করে দাও। অবশেষে তাকে নির্মমভাবে শহীদ করা হলো। এই সংবাদ যখন মদিনাতে পৌঁছলো, তার মা, যার মাকেও সবাই তার নামই চেনে, উম্মে হাবিব আনসারী, মানে ওই হাবিব আনসারী তো তারই নাম, ছেলের নাম, উম্মুন মানে হলো মা। এখন তার আসল নাম কি এটাই খুঁজে পাওয়া যায়, উম্মে হাবিব আনসারী। সন্তান এমন কবুল হওয়া হয়েছে, মায়ের নাম ও সন্তানের নামের নিসবতে উচ্চারিত হচ্ছে উম্মুন মানে মা, উম্মে হাবিব মানে হাবিবের মা। উম্মে হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহার কানে যখন এই আওয়াজ পৌঁছলো যে তার সন্তান আর নাই, মুসাইলিমা
মুসাইলিমা কাযযাব খতমে নবুয়তের হেফাজতের কারণে তাকে হত্যা করে ফেলেছে। শোনার সঙ্গে সঙ্গে গর্বের সাথে বলে উঠলো, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আর আজকের এই দিনের জন্যই তো ওকে দুধ খাইয়েছিলাম। কোন কাপুরুষ বানানোর জন্য ওকে আমি দুধ খাওয়াই নাই, আজকের এমন একটা সুসংবাদ শোনার জন্যই তো ওকে আমি নিজেকে তিলে তিলে নিঃশেষ করে মানুষ বানিয়েছিলাম। এটা তো আমার জন্য বড় গর্বের বিষয়। কিন্তু আল্লাহ, তুমি যদি আমাকে তৌফিক দাও, আমাকে সুযোগ দাও, আমি নিজের হাতে আমার সন্তানের রক্তের প্রতিটা ফোঁটা বদলা নিতে চাই। এই মুসাইলিমা কাযযাবকে দুনিয়া থেকেই বিদায় করে দিতে চাই। অবশেষে ওয়াসি রাদিয়াল্লাহু আনহু যখন মুসাইলিমাকে হত্যা করেছিলেন, তারপর সবার আগে যে ছুটে গিয়েছিল, আগ থেকেই খুঁজছিল কিন্তু চান্স পায়নি। অবশেষে ওয়াসি রাদিয়াল্লাহু আনহুকে মুসাইলিমা যখন ওয়াসি রাদিয়াল্লাহু আনহু হত্যা করে ফেললেন, সেই নারী সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো যে কাজ তো আগেই সমাধা হয়েছে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমার হাতে না হলেও কিন্তু আমার সন্তানের রক্তের বদলা আজকে আদায় হয়েছে। এই ওয়াসি রাদিয়াল্লাহু আনহু হলেন সেই সাহাবী যিনি ইসলাম গ্রহণের আগে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার গোলাম যখন ছিলেন, ওই সময় নিজের হাতে আল্লাহ রাসূলের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছিলেন। পরবর্তীতে হিন্দা তার বুক চিরে কলিজাটা পর্যন্ত বের করে চিবিয়ে খেয়ে ফেলেছিল। আল্লাহ রাসূল এই ঘটনায় এতটা কষ্ট পেয়েছিলেন। ওয়াসি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, নবী তাকে মুসলমান হিসেবে স্বীকৃতি তো দিয়েছিলেন, কিন্তু নবী বলেছিলেন, ওয়াসি তুমি আমার সামনে আসবে না, আমি তোমার চেহারাটা দেখতে চাই না। এজন্য না যে আমি তোমাকে অমুসলিম মনে করি, হ্যাঁ তুমি মুসলমান, আমি তোমার ঈমান ইসলামকে স্বীকৃতি দিচ্ছি, তো তুমি যদি আমার সামনে আসো, তোমার চেহারাটা দেখলে আমার চাচার স্মৃতি মনে পড়ে যাবে, আমার দিলে বড় কষ্ট আসবে। কোন উম্মতের কারো ব্যাপারে যদি নবীর দিলে বড় কষ্ট আসে, এটাই উম্মতের জিন্দেগি বরবাদ হওয়ার কারণ হবে। আমি দোয়া করে দিচ্ছি তোমার জন্য, কিন্তু তুমি আইসো না আমার সামনে। ওয়াসির দিলে বড় কষ্ট ছিল, আয় আল্লাহ কি কাজটা আমি করলাম, তোমার নবীর দিলে আমার ব্যাপারে বড় কষ্ট আছে। আল্লাহ তুমি যদি আমাকে একটাবার সুযোগ দাও, যেভাবে তোমার নবীর আপনজনকে আমি বিদায় করেছি, তোমার নবী সবচেয়ে বড় দুশ্মনটাকে আমি বিদায় করতে চাই, যাতে করে অন্তত কাটাকাটি হয়, যে আগে বড় পাপ করেছি এখন বড় সওয়াব করলাম, অন্তত কাটাকাটি যাতে হয়। আল্লাহ এই তৌফিকটা দিয়ে অবশেষে আল্লাহ ঠিকই তাকে তৌফিক দিয়েছেন। মুসাইলিমা কাযযাব নবুয়তের ভণ্ড দাবিদার। আল্লাহ নবী বলে গিয়েছিলেন যে আমার পরে কিয়ামতের আগে অন্তত 30টা দাজ্জাল আসবে। 30টা দাজ্জাল, দাজ্জাল মানে মহা ধোঁকাবাজ, মহা প্রতারক। নবী বলেন যাদের প্রত্যেকে দাবি করবে তারা আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো ওই 30 দাজ্জালের তালিকার মধ্যে যেমনি ভাবে গোলাম আহমদ কাদিয়ানির নাম আছে, একইভাবে মুসাইলিমা কাযযাব আর আসওয়াদ আনাসির নামও আছে। তা আল্লাহ তাআলা ওয়াসি রাদিয়াল্লাহু আনহুকে এই মহান নিয়ামতের জন্য কবুল করেছিলেন। তো যে প্রসঙ্গে ঘটনাটা টানলাম, যে তার মায়ের আবেদন অবস্থাটা দেখেন, সন্তানের শাহাদাতের সংবাদ শুনে গর্বের সাথে উচ্চারণ করছেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু, যাকে সবাই চেনে গাসিলুল মালায়েকা বলে। গাসিলুল মালায়েকা মানে কি, যে ফেরেশতারা তাকে গোসল দিয়ে এনেছে। এমনি তো শহীদের ক্ষেত্রে যেটা হয়, যে তাকে রক্তমাখা কাপড়েই ওই অবস্থায় তাকে দাফন করে দেওয়া হয়, আলাদা করে তাকে গোসল দেওয়া হয় না, বরঞ্চ তাকে তার যেভাবে রক্তমাখা শরীর আছে এভাবেই জানাজা করে দাফন করে দিতে হয়। কারণ কিয়ামতের দিন সে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখনও তার গা থেকে এই রক্তগুলো গড়িয়ে পড়তে থাকবে। রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, কিন্তু নবী বলেন ঘ্রাণ বের হবে মিশকে আম্বরের মতো। আর রিহ আল-লাউনু লাউনুদ দাম ওয়া রিহু রিহুল মিস্ক, যার কারণে নবীর অনেক সাহাবীরাও এটা নিয়ে চেষ্টা চালাতেন। যেমন এক সাহাবী, বেদুইন সাহাবী, 7ম হিজরিতে মুসলমান হয়েছেন খায়বারের যুদ্ধ চলাকালে। অবশেষে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় গনিমতের মাল ভাগ করছিলেন। তো মুসলিম সাহাবী তিনিও শরীক ছিলেন, কিন্তু যখন গনিমত ভাগ হচ্ছে ওই সময়টাতে তিনি ছিলেন না। কিন্তু নবীজি তার সম্পদটাও ভাগ করে আলাদা রেখে দিয়েছিলেন। পরে যখন আসলেন, নবী বললেন, এই যে তোমার ভাগের সম্পদ, তুমি নিয়ে যাও। সে হেসে উঠল, সবাই অবাক। নবী তাকে কাজ দিচ্ছে, তাকে তার সম্পদ নিতে বলছে, হাসে কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, হাসছো কেন? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এটার জন্য আপনার সাথে জিহাদে নেমেছি? আমি কি মালের জন্য আপনার সাথে জিহাদের ময়দানে এসেছি? আল্লাহ রাসূল বললেন, কিসের জন্য এসেছো? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের বড় শখ,
আমার গলার ঠিক এই জায়গায় জালেমের একটা তীর বিদ্ধ হবে, আমি শহীদ হয়ে যাব। ছটফট করতে করতে কিয়ামতের ময়দানে আপনি তো জানিয়েছেন যার মরণ যেভাবে হবে তার হাসরও সেভাবে হবে। আমি যখন এভাবে দাঁড়াবো রবের সামনে, এখান থেকে দর দর করে রক্ত গড়িয়ে পড়তে থাকবে। রব আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, কিরে বান্দা, তোর গলাটা ফুটা কেন, তোর এই অবস্থা কেন? আমি তখন বলবো, আল্লাহ তোমার দ্বীনের জন্য তোমার নবী যখন ডাক দিয়েছে, নবীটাকে সারা দিয়ে আমিও এসেছি ময়দানে, কিন্তু এই জালেমরা আমাকে বাঁচতে দেয় নাই, আমাকে টার্গেট করে তারা শহীদ করে দিয়েছে। আল্লাহ তোমার দ্বীনের জন্য একবার কষ্ট পেয়েছি দুনিয়ার বুকে, দ্বিতীয়বার তুমি কষ্ট দিও না জাহান্নামে ফেলে, একবার তো পেয়ে গেছি, এবার এই উসিলা অন্তত মাফ করো, এই উসিলা অন্তত জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তখন আমাকে বলবে, হ্যাঁ যা বান্দা, তোর জান্নাত দিয়ে দিলাম, যা, তোকে আর দ্বিতীয়বার জাহান্নামে ফেলে কষ্ট দেবো না। আরে রাসূল, এইটা আমার দিলের তামান্না, ওইটা পেলেও চলবে, এই মাল এই সম্পদ আমার লাগবে না। অবশেষে যখন আবার লড়াই হলো, লড়াই শেষে সব লাশ এক থেকে একত্র করা হলো, সব সাহাবী বিস্মিত হয়ে অবাক নেত্রে তাকিয়ে দেখলো যে সে গলার ঠিক যেই জায়গা দেখিয়েছিল 1 ইঞ্চি এদিক সেদিক হয় নাই, ঠিক ওই জায়গাটাই জালেমের তীর লেগে শহীদ হওয়ার কপাল তার হয়েছিল। নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহর কিছু বান্দা এমন আছে, মান লাউ আকসামা আলাল্লাহি লাআওয়াল্লাহ, তারা আল্লাহর নামে কসম করে কোনো কথা বললে আল্লাহ নিজেই তাদের কসমের লাজ রক্ষা করে। এটা ওই জামানো, এটাই জামানো, এটা হার জামানায় আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহর নাম নিয়ে বললে আল্লাহ তাদের মন ভাঙেন না, আল্লাহ তাআলা তাদের কথাগুলো নষ্ট হতে দেন না। যেমন আমেরিকা যখন পুরো ন্যাটো জোট নিয়ে আগ্রাসন চালিয়েছিল 2001 আফগানের জমিনে, ওই সময় তাদের নেতাও তো বলেছিল, ওমর সালেহ বলেছিল যে জর্জ ডব্লিউ বুশ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে যে মাত্র 3 দিনের মধ্যে নাকি কাবুলের পতন ঘটাবে, আমাকেও ওয়াশিংটনে নিয়ে হাজির করবে, ধরে বেঁধে গ্রেফতার করে। ঠিক আছে, আমরা শীঘ্রই দেখব জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি রব্বুল আলামিনের ওয়াদা সত্য। কারণ রব তো বলেছেন, আমরা যদি হক হই, ঈমান আমলের উপর থাকি, তিনি বিজয় আমাদেরকেই দিবেন। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। নিজে দেখে যেতে পারেন নাই, তার আগে শহীদ হয়ে, তাতে কি? আসমান দেখেছে, জমিন দেখেছে, দুনিয়ার 700 কোটি মানুষ দেখেছে আল্লাহর ওয়াদাই সত্য, বুশের ওয়াদা, ওবামার ওয়াদা, ট্রাম্পের ওয়াদা মিথ্যা মিথ্যা মিথ্যা। আল্লাহর বান্দার জবান আল্লাহ এমনি নষ্ট হতে দেন না। এমন ছটফট করতো তারা। হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল ফরজ হয়েছিল, ঘটনা সবাই জানে। এমন সময় জিহাদের ডাক চলে আসলো, ইয়া খাইলাল্লাহিল কাবীর ইলা সাওয়াবিল্লাহির রাবি। আমি ঘটনা শোনানোর উদ্দেশ্য নয়, তাদের দিনের হালতটা বোঝাচ্ছি যাতে আমাদের দিনের হালতটা একটু মেপে দেখা যায়। কারণ আল্লাহ সাহাবীদেরকে আমাদের জন্য মানদণ্ড তো এজন্য ঘোষণা করেছেন। কোরআনে সূরা বাকারায় বলেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইত্তাদাউ, লোকেরা যদি সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে ঈমানটা একটু মেপে দেখার দরকার না? আল্লাহ তো অনেক উদাহরণ দিয়েছেন কোরআনে, যেমন 28 নম্বর পরে সর্বশেষ পৃষ্ঠা সূরা তাহরিম খুলে দেখেন, দেখবেন আল্লাহ সমস্ত ঈমানদারদের জন্য যে 2টা উদাহরণ দিয়েছেন, এর সাথে মিলালেই তো নিজেদের আফসোস ছাড়া কিছু হবে না। আল্লাহ বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালা, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারদের জন্য উদাহরণ দিচ্ছেন। কিসের উদাহরণ? এখানে কাফিরদের আলোচনা আগে করেছেন, পরে ঈমানদারদের আলোচনা করেছেন। এর মধ্যে আল্লাহ ঈমানদারদের জন্য উদাহরণ দিয়েছেন 2টো। এর মধ্যে একটা হলো ফেরাউনের স্ত্রীর উদাহরণ। ফেরাউনের স্ত্রীর উদাহরণ ঈমানদারদের জন্য কেন? সে একজন নারী ছিল যে কিনা জীবনের বড় একটা অংশ তাগুতের বউ হয়ে কাটিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা নেয়ামত দিয়েছিল যে নবীর খেদমত করার তৌফিক পেয়েছিল। যদিও কাফের, যদিও ফেরাউনের বউ, কিন্তু তার তো এই আমলটা আছে আলহামদুলিল্লাহ। মানে এই ছোট ছোট আমলগুলো ছোট ভাইবেন না। আল্লাহ আপনাদের যাদেরকে মসজিদ মাদ্রাসার খেদমতের তৌফিক দেয়, আলেম ওলামা বা নবীর ওয়ারিসদের খেদমতের তৌফিক দেয়, কারণ নবীরও তো আর পান নাই, তো নবীর ওয়ারিসদেরকে তো পেয়েছেন, এই যে খেদমতের তৌফিক দেয়, এগুলোর বরকত কি একটু ওই ঘটনাগুলোর সাথে মিলান না? ফেরাউনের বউর কি আছে আমারে বলেন? মানে কি আমলটা আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছে, শহীদ হিসেবে কবুল করেছে তা না, বরং কোরআনে সূরা তাহরিমে ঈমানদারদের জন্য একটা আইকন, একটা রোল মডেল হিসেবে বলছে। কি ছিল তা?
ওই ছোটবেলায় নবী মুসার খেদমতের কপাল হয়েছিল। নবী মুসার তো ফেরাউন মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু সে তাকে সেফটি দিয়েছে। শুধু তা না, বরং নিজের সন্তানের মতো করে পেলে পেলে খেদমত করে করে তাকে ধীরে ধীরে বড় করে তুলেছে। এই যে আমলটুকু, এর বরকতে আল্লাহ তাআলা যে কথা আছে না, খেদমতে খোদা মিলে, কথা আছে নাকি নেই? খেদমতে খোদা মিলে আল্লাহ যখন তার ইমানের তৌফিক দিয়েছে, আল্লাহ বলেন যে ইমানদারদের জন্য ফিরআউনের স্ত্রী এমন একটা উদাহরণ, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আরে ফিরআউন যখন থেকে জুলুম করছে, কিভাবে জুলুম করেছে বহু রকম কথা আছে। এর মধ্যে কেউ কেউ এই দাবিও করেছে, ইতিহাসের বিষয় সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, যে ফিরআউন এক পর্যায়ে আল্লাহকে বলেছিল জীবিত অবস্থায় তার গায়ের চামড়াগুলো তুলে ফেলো, ইমান যদি ছাড়তে রাজি না হয় তার চামড়া তুলে ফেলো। একদিকে তার গা থেকে চামড়া তোলা হচ্ছে। একজন নারী সারাটা জীবন যে সর্বোচ্চ সুখী জীবন যাপন করেছে, কারণ রাজার বউ বলে কথা, কিশোর অভাব, তার কিশোর অভাব। রাজার বউ তো রানী, সারাটা জীবন রানীর জীবন যাপন করেছে, কিন্তু টর্চার করতে করতে যখন সর্বোচ্চ পর্যায়ে উপনীত, আর তো সহ্য হয় না, তখন আল্লাহকে বলছে রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আমার রব, একটাই চাওয়া, হে আমার রব, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায়। দুনিয়ার ঘর বাড়ি, প্রেসিডেন্ট প্যালেস কিচ্ছু লাগবে না, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, ফিরআউন এবং তার কুকর্ম থেকে আমাকে মুক্তি দেন। এটা আবার কি? এই মুক্তি মানে কি? এই মুক্তি মানে হলো আমি যদি ফিরআউনের ঘর করি, ওর সাথে এখনো সংসার করি, ইচ্ছায় বা অনিচ্ছায় আমিও তো জুলুমের সহযোগী হচ্ছি। কিভাবে? কারণ জালেমরে খেদমত করা এটাও তো জুলুমের সহযোগিতার নামান্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি জালেমের কাছে যায়, তাকে তার জুলুমের বেলায় সহায়তা দেয়, তাকে এ ব্যাপারে স্বীকৃতি দেয়, ফালাইসা মিন্নী ওয়া লাস্তু মিন, সে আমার কেউ না, আমিও তার কেউ না। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ, সে হাউজে কাউসারে আমার ধারে কাছে আসতে পারবে না। এর ব্যাখ্যা কি? ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আহমদ বিন হাম্বল যখন জেলে বন্দী, জেল তো খালি এই যুগের হুজুররা কাটে তা না, জেল তো রাসূলও কেটেছেন, ইউসুফ আলাইহিস সালামও কেটেছেন, ইমাম আবু হানিফাও কেটেছেন, ইমাম আহমদ বিন হাম্বলও কেটেছেন। হ্যাঁ, পার্থক্য এখানে, কেউ জেল কাটে অপরাধ করে, কেউ জেল কাটে আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে। ইমাম আহমদ বিন হাম্বলকে এক কারারক্ষী, জেল গার্ড এসে জিজ্ঞাসা করছে, হে ইমাম, আমিও জালেমের সহযোগী হয়ে যাচ্ছি কিনা? কারণ আপনারাই তো হাদিস শুনিয়েছেন যে জালেমের সহযোগী হবে। নবী বলেছে আমার উম্মতি হাও, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমার ধারে কাছে আসতে পারবে না। তা আমিও, যেহেতু আমি জেল গার্ড, আমি সরকারি চাকরি করি, তা আমিও জালেমের সহযোগী হয়ে যাচ্ছে কিনা? ইমাম আহমদ বললেন না। এটা শুনে সে খুশি হলো, মুখে হাসি ফুটে উঠলো, যাক খুব ভালো হলো। কেন? কারণ সে যেহেতু জালেমের সহযোগী না, তার ভয় নাই, সেও নবীও তার, মানে সে নবীর উম্মত, এবং কিয়ামতের দিন হাউজে কাউসারের পানীয় পান করবে, সে বড় খুশি হলো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তাকে অবাক করে দিয়ে বলল, বরং তুমি নিজেই একজন জালেম। এবার সে চমকে উঠলো, সে বলল হুজুর বুঝি নাই। বললো জালেমের সহযোগী কাকে বলে বোঝো? জালেমের সহযোগী মানে যে জালেমকে খাবার রান্না করে দেয়, যে জালেমকে জুতাটা আগায় দেয়, কাপড়টা ধুয়ে দেয়, মাথায় চিরুনি করে দেয়, এগুলো হলো জালেমের সহযোগী। আর তুই তো বেটা নিজেও একটা জালেম, তোর হাত দিয়ে জুলুম করায় নিচ্ছে। আর কমান ভিন্ন কেউ দেখে না কেন, কিন্তু তুই নিজেও জালেম। ওই সহযোগী বলে নিজের র্যাঙ্কে খাটো করিস না, বরং তুই এর চাইতে বড়টা। তাহলে ফেরাউনের স্ত্রী যে, সে যদি এমন না যে সে রাষ্ট্রীয় কোনো অফিসার অথবা সে দারোগা, সে এটা সে সেটা, সে নিজে কোনো জুলুম করবে, জরুরি না। কিন্তু বাড়িতে থাকলে ফেরাউন কিন্তু বেড়ে তো খাবার খাওয়াবে, একসাথে তো রাত কাটাবে, এবং বিভিন্ন ভাবে তার খেদমতটা আঞ্জাম দিবে। এটা তো সে করবে। তো করতে গেলে এই যে এতটুকু খেদমত হচ্ছে, সে চিন্তা করছে আল্লাহ আমিও তো জালেমের কাতারে চলে যাচ্ছি, জালেমের সহযোগী হচ্ছি। আমি চাই না এই জীবন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আমাকে ফিরআউন আর তার কুকর্ম থেকে নিষ্কৃতি দেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেমদের হাত থেকে আমাকে মুক্তি দিয়ে আপনার কাছে একটা ঘর বানায় সেই ঘরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সমস্ত ইমানদার, যার মধ্যে খালি নারী না পুরুষও আছে, সব ইমানদারের জন্য আল্লাহ বলছেন ইমানদার একটু মিলাও না, একটু মিলাও ওই আসিয়ার সাথে, ফেরাউনের বউয়ের সাথে। যে ফেরাউনের ঘরে ছিল যেই বউ, তার মতো ইমান বানাতে পেরেছে কিনা এতকাল বসে, তাহলে কি বোঝা গেল যে জায়গা কোনটা এটা বড় ব্যাপার না, দিলের হালত কি এটা বড় ব্যাপার। কারণ আল্লাহ রাসূলকে মক্কা ছাড়তে হয়েছিল, আর আবু জাহাল চিরকাল মক্কায় ছিল। তো কি হয়েছে? তাই বলে আল্লাহ রাসূলের দাম কমে নাই, আর আবু জাহাল চিরকাল থাকতে পারার কারণে দাম বাড়ে নাই। এর আগের আয়াতে আল্লাহ জানিয়েছেন কাফেরদের জন্য আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, নূহ আলাইহিস সালামের
স্ত্রীর এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর। কিভাবে? আল্লাহ বলেন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, তারা খারাপ কারো ঘরের বউ তো ছিল না, নূহ নবীর বউ, লূত নবীর বউ, কিন্তু কাজটা কি করেছে? তারা গাদ্দারি করে ফেলেছে, তার অপরাধ জড়িয়ে গেছে, যার কারণে নবীর স্ত্রী হওয়ার পর বাঁচতে পারে নাই, আল্লাহর গজবে ঠিকই আক্রান্ত হয়েছে। তো নবীর স্ত্রী হয়েও গজবে, আর ফেরাউনের স্ত্রী হয়েও রহমতে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো ঈমানের হালতের ভেতরে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন ডাক শুনলেন, জিহাদের ডাক চলে এসেছে, ইয়া খাইলাল্লাহিল কাবি ইলা তাওয়াবিল্লাহিল গাবি, আল্লাহ রসরহিরা কোথায় তোমরা? জলদি আসো, জলদি ঘোড়ায় ওঠো এবং জান্নাতের দিকে ধাবিত হতে থাকো। হাইয়া আলাল জিহাদ, আরে জিহাদের দিকে সকলে চলে আসো। এটা শুনে তিনি আর মতো অপেক্ষা করলেন না, সঙ্গে সঙ্গে অস্ত্রটা হাতে নিয়েই ঘরের দরজার দিকে যেতে লাগলেন। পেছন থেকে স্ত্রী ডাক দিলেন, হানজালা রাদিয়াল্লাহু আনহু তাকাচ্ছেন না, আবার ডাক, তাকাচ্ছেন না, আবার ডাক। তিনি না তাকিয়ে বললেন, তোমার যা বলার বলে ফেলো, আমাকে তুমি ফিরাতে পারবা না। ভেবেছি স্ত্রী ডাকবে কি জন্য, হয়তো বলবে আরো কিছুক্ষণ থাকেন, আপনি যায়েন না, অন্যরা যাক, ইত্যাদি ইত্যাদি, যেগুলো করে স্বাভাবিক ভাবে নারীরা। অনেক সময় পিছুটানের কারণ হয়, যেমন আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাদের অনেকের স্ত্রী এবং সন্তান তোমাদের দুশমন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। এই স্ত্রী এবং সন্তানদের ব্যাপারে সাবধান থাকবে। এর মানে কি? নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, অল্প কিছু মানুষ, বেশিরভাগ তো নবীর আগে হিজরত করে ফেলেছে, হাতে গোনা কিছু সাহাবী এমন ছিলেন যারা হিজরত করতে চাচ্ছিলেন, কিন্তু স্ত্রী আর সন্তান তাদেরকে হিজরত করতে দিচ্ছিল না। তাদের কথা ছিল, আপনি যদি এভাবে চলে যান আমাদের কি হবে? আর সবাই যদি চলে যায়, গিয়ে থাকবো কোথায়, খাবোটা কি? রিফিউজি জীবন যাপন করতে হবে। এখানে সব আছে, গাড়ি, এখানে ঘর আছে, বাহন আছে, যা লাগে সব আছে, নতুন কোন না কোন দেশে যাব, কি না কি হবে, ওই রিস্কে আমরা যেতে পারবো না, আমরাও যাবো না, আপনারাও যেতে দেবো না। এই বউয়ের দিকে তাকায়, বাচ্চার দিকে তাকায় তারা হিজরত করে নাই। অনেক পরে যখন হিজরত করেছে, এবার করার পর তাদের আফসোসে শেষ নাই। রাখে নবীর সাথে যারা হিজরত করেছে, ইমানে অনেক দূরে গিয়ে গেছে, আমলে অনেক দূরে গিয়ে গেছে, এলেম বহুত কিছু শিখে ফেলেছে, আর তারা পিছায় আছে। ওই ক্লাসে যদি এমন হয় 2 মাস নাই, হঠাৎ করে আসলে কেমন লাগে, তাল তাল আর খুঁজে পাওয়া যায় না, তখন নিজেরাই কেমন করে লজ্জাবোধ হতে থাকে। তাদেরই অবস্থা হলো। তখন তারা চাইলো যে গিয়া স্ত্রীরও পিটাবে, বাচ্চারও পিটাবে। আল্লাহ তখন কোরআনে বললেন, না, তারা তোমাদের দুশমন হয়েছিল, মানে দিনের পথে বাধা দিয়েছিল, কত সত্য, কিন্তু তারা তো জোর করে চাপায় দিতে পারে নাই, তোমরা নিজেরাই তো সেই পথ ধরেছিলা, সুতরাং তাদেরকে মাইরো না। ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, যদি ক্ষমা করতে পারো তাদেরকে, আল্লাহ ক্ষমা করে দিবে তোমাদেরকে। তবে আগামী থেকে সতর্ক থাকবা, আল্লাহর আদেশের বিপরীতে কোন স্ত্রী, কোন সন্তান, দুনিয়ার কারো কথাকে বেশি প্রাধান্য দিতে যাবা না। হানজালা রাদিয়াল্লাহু আনহু বের হবেন, পেছন থেকে ডাক দিচ্ছে। তিনি বলেন, তোমার যা বলার বলে ফেলো, আমি আর ফিরছি না। স্ত্রী বলল, আপনি কি ভেবেছেন আমি আপনাকে ফিরাবো? আমিও তো নবীর নগণ্য একজন সাহাবী, আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি নাই, এটা বলার জন্য ডেকেছি, স্বামী আমার ময়দানে মনোবল চাঙ্গা রাখবেন, হিম্মত মজবুত রাখবেন, দুনিয়ায় আর দেখা হওয়া লাগবে না, আমাদের নেক্সট মুলাকাত হবে রবের জান্নাত ইনশাআল্লাহ। এই কথা শুনলে জামাইয়ের দিলটা কত বড় হবে, তার ভিতরে হিম্মত কত বাড়বে। এমনকি অনেকে তো এই ঘটনায় মিলাতে পারে না, ভেতরে খটকা যায়, তার উপর গোসল ফরজ থাকবে কেন? কারণ তিনি তো রাতের বেলা যুদ্ধে যান নাই, যুদ্ধের ডাক রাতে আসে নাই। বাস্তবে যুদ্ধের ডাক রাতে আসে না, ওই যুগে রাতের যুদ্ধ আর কি হতো, তো যুদ্ধের ডাকতে এসেছে দিনে। তিনি যদি ফজরের নামাজ পড়ে থাকেন, তাহলে গোসল ফরজ থাকে কিভাবে? কারণ নামাজ পড়তে চাইলে তো গোসল করেই পড়েছেন, নাকি নামাজের পর আবার ঘুমিয়েছেন, ব্যাপারটা কি অনেকে বোঝে না, তাদের ভেতরে খটকা কাজ করে। মানে কাহিনীটা কি আসলে? মূল কাহিনী ইতিহাস থেকে যে পড়বে নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না। হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি নিজে বলেছেন, কারণ তিনি হানজালা যখন ময়দানে গেলেন, তিনি শহীদ হওয়ার আগেই, কারণ বাকিরা জানলো কেমনে যে তার উপরে গোসল ফরজ? নবীও তো বলেছিলেন যে তার উপরে গোসল ফরজ, ফেরেশতারাই গোসল দিয়ে এনেছে। মানে এই জিনিসটা সবার মধ্যে জানাজানি হলো কিভাবে? তার স্ত্রী 4 জন মারফত নবীর কাছে খবর পাঠিয়েছিল যে আমার স্বামী হানজালার উপর গোসল ফরজ হয়ে আছে, সম্ভব হলে তার গোসলের ব্যবস্থা করে দিয়েন, এবং সে শহীদ হওয়ার পর তার গোসলের ব্যবস্থা করে দিয়েন। পরবর্তীতে লোকেরা এসে ধরেছে যে তুমি জানলা কিভাবে তোমার
আমার স্বামী শহীদ হবে? এটা তো জানার কথা না। তুমি আগ বেড়েই তুমি সংবাদ পাঠিয়ে দিলা সে শাহাদাতের পর যদি তার গোসলের ব্যবস্থা করে, তোমার ভেতরে এটা আসলো কিভাবে? তিনি বললেন, রাতে যখন ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে, আমার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে গিয়ে ঢুকেছে, সে ঢোকা মাত্র দরজা আবার লেগে গেছে। এটা দেখে আমি বুঝে ফেললাম স্বপ্ন। স্বপ্ন এমন এক জিনিস, কিয়ামত পর্যন্ত গায়েবের বিভিন্ন বিষয় জানার জন্য এই দরজা আল্লাহ খুলে রেখেছেন। নবীজি হাদিসে জানিয়েছেন, যে হাদিস বুখারী মুসলিমের মধ্যে একটা না বহুটা আছে। তো এই যে স্বপ্নের তো আমরা পাত্তাই দিই না, আমরা তো এই আমলে মেরে ফেলেছি। নবীজি ফজর নামাজ পড়ার পরে সাহাবীদের থেকে স্বপ্ন শুনতেন, এরপর ব্যাখ্যা করে দিতেন। আমরাও শেষ করে দিয়েছি, আপনারাও শেষ করে দিয়েছেন। আপনাদেরও স্বপ্নের ব্যাখ্যা জানা লাগে না, আমাদেরও করা লাগে না। আর করবেন কোত্থেকে? ফজরের নামাজই তো পড়ে না। ফজরের নামাজের পর স্বপ্নের ব্যাখ্যা করতে, ফজর নামাজই তো পড়ে না, স্বপ্ন কি আর স্বপ্ন কি, ওই বাকি সব আলাপের বাইরে। এখন তিনি বলেন যে এটা দেখেই আমার দিলে যকিন হয়ে গেছে যে মনে হয় আমার স্বামী আর ফিরবে না, মনে হয় আজকে এমন কিছু ঘটবে সে জান্নাতের সবুজ পাখি হয়ে যাবে। তো তিনি বলেন, আমার স্বামী মসজিদ থেকে আসার পর ভাবলাম তাহলে আজ যেহেতু শেষ, তাহলে শেষ স্মৃতিটা রেখে দেই। তারপর সে ঘুমাতে যাচ্ছিল না, আমি জোর করে তাকে বিছানায় নিয়েছিলাম। এরপর যখন মেলামেশা হলো আর যখন ডাক আসলো সঙ্গে সঙ্গে বের হলো, তখনই তো আমার বুঝতে আর বাকি নাই যে মনে হয় আজকেই শেষ, আর আমার স্বামীর সাথে মোলাকাত হবে না। অবশেষে ঠিক তাই তো হলো। হানজালা রাদিয়াল্লাহু আনহু এতটুকু দেরি করলেন। আর সাহাবী খেজুর খাবে, তিনি গোসল রাখেন, সাহাবী খেজুর খাবে, কয় মিনিট লাগে খেজুর খেতে? খেজুর তো ভাতও না। কিন্তু অতটুকু সবরে কুলায় নেই। যেই মাত্র শুনেছে যে জান্নাত প্রস্তুত করা হয়েছে তাদের জন্য, সঙ্গে সঙ্গে খেজুর গুলো ছুঁড়ে ফেলে ময়দানে বের হয়ে গেছে। কারণ আল্লাহ দ্বীনের জন্য তাকে অবদান রাখতে হবে। আরে বড় তো বড়, এই উম্মত থেকে ফেরাউন আবু জাহলকে বিদায় করেছিল কে? ছোট দুইটা বাচ্চা, যাদের এখনো না দাড়ি গজিয়েছে না মোচ গজিয়েছে। একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াজ। কেন এসেছিল তারা ময়দানে? তারা তো আর্মির অন্তর্ভুক্ত ছিল না, তারা যোদ্ধা বাহিনীর অন্তর্ভুক্ত ছিল না। তো কোথায়? বদরের ময়দানে। যেই বদর এত ভয়ানক, এটা কে না জানে বদরের ময়দানটা কতটা চ্যালেঞ্জিং ছিল, এবং সেখানে মুসলমান জান নিয়ে ফিরতে পারবে কিনা এইটাই তো চ্যালেঞ্জের ব্যাপার ছিল। কারণ এমন তো না সাহাবী হলে শহীদ হবে না, এমন তো না নবী হলে শহীদ হবে না। কত নবী শহীদ হয়েছে, এমন নবী আছে মাথার উপর করাত থেকে পুরো শরীরকে দুই টুকরো করে দেওয়া হয়েছে। তো নবী তো শহীদ হতে রেডি, আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করেছেন তিনি চিরকাল জুড়ে। তো এখন কে জানতো যে ময়দানে কি জয় আসবে না পরাজয় আসবে? হ্যাঁ, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন তার আদেশের উপর তারা মজবুত আছে। কিন্তু বড় একটা আতঙ্কের ব্যাপার ছিল। এর মধ্যে বুখারীতে হাদিস আছে, সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ আমি অবাক, আমি ভাবছিলাম যে আমার সাথে যদি কয়েকটা টকবগে নওজোয়ান থাকতো, ওদেরকে নিয়ে যদিও অস্ত্র নাই, জাস্ট দুইটা তরবারি, আর কাফেরদের 1000 তরবারি, এই দুই তরবারি দিয়ে তো কিছুই করা সম্ভব না। তাও ভাবছিলাম কয়েকটা নওজোয়ান থাকলে খালি হাতে হলেও ওদেরকে কিছুটা চাপে ফেলতাম। কিন্তু হঠাৎ দেখলাম ডান পাশে এক বাচ্চা, বাম পাশে আর এক বাচ্চা। তিনি বললেন, দুই বালককে দেখে আমার তো আরো চিন্তা বেড়ে গেল। কারণ যুদ্ধের ময়দান, আপনি ধরেন যুদ্ধ রাখেন, মিছিলে প্রথম সারিতে আছেন, হঠাৎ দেখলেন পুলিশ গুলি শুরু করে দিয়েছে, টিয়ার শেল মারছে, জলকামান থেকে ওই গরম পানি ফেলছে, কি করবেন আপনি? আপনি যখন দেখলেন যে আপনি প্রথম সারিতে আর আপনার পাশে দুই চারটা বাচ্চা থেকে এসে দাঁড়িয়ে গেছে, মাদ্রাসার বাচ্চাই হোক স্কুলের বাচ্চাই, আপনি কিন্তু নিজের নিয়ে চিন্তা করার আগে বাচ্চাদের নিয়ে চিন্তা করবেন। আপনি এটা ভাববেন যে ওদেরকে আগে সেট করতে হবে, এরপর আমি গুলি খেলাম না, কি হলো না পরের বিষয়। এমনকি মানুষ নিজের জানের বাজি লাগায় পর্যন্ত বাচ্চাদের হেফাজত চেষ্টা করে। তিনি বলেন, দুই বাচ্চা দেখে আমি টেনশনে পড়ে গেলাম, এখন কি করব? তিনি বলেন, এগুলো ভাবছিলাম, এর মধ্যে এক বাচ্চা আমারে অকস্মাৎ জিজ্ঞাসা করে বসলো, চাচা আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন, আমি পুরো চমকে উঠলাম। ওরে কিছু বলার আগে পাশ থেকে আরেকটা বলে, না 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 চাচা, আমাকে দেখান আবু জাহালকে। তিনি বলেন, আরে ভাতিজা, আবু জাহালকে দেখে কি করবো? ও হলো যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, আবু জাহালকে দিয়ে তোমাদের কামটা কি? কি সরল জবাব! এই বাচ্চা মানুষ, তারা অত কিছু মায়ের কাজ বোঝে না। ঠিক ফতোয়ার মায়ের কাজ, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, শর্ত কি, হুকুম কি, ইল্লত কি, সবক কি, এত কিছু তারা বোঝে না। লাউলা ফালাউলা ফিখুলাউলা ওইয়া কিভাবে দিবে, অত কিছু বোঝে না। তাদের ভেতরে যেটা আছে বলে ফেললো, চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি, একবার যদি ওর দেখা পেয়ে যায় হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধাপান করে জান্নাতের সবুজ পাখি হব। কিন্তু একবার যদি ওর দেখা পেয়ে যাই, ও বা আমরা
দুইজনের যার কপালে আগে মরণ লেখা, মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়তে রাজি না। তিনি বলেন, ওদের এই আবেগী কথা শুনে নিজেরা কন্ট্রোল করতে পারলাম, ইশারা দিয়ে দেখালাম, ভাতিজা ওই যে আরাবিয়ান হর্সের উপর আরোহী যাকে দেখতে পাচ্ছ, যে সিকিউরিটি বেষ্টিত আছে, এই হলো আবু জাহাল, আজকের যুদ্ধে সেনাপতি। তিনি বলেন, দেখাতে দেরি, বাজ পাখির মতো উড়ে যেতে দেরি না। যদি বড় কোনো বীর বাহাদুর সাহাবীও যেত, আবু জাহাল পর্যন্ত পৌঁছতেই পারত না, কারণ এত পরিমাণ তার নিরাপত্তা বেষ্টনী ছিল, একেবারে কচুকাটা করে ফেলতো। কিন্তু তাদের কারো কল্পনায় আসে নাই যে দুই বাচ্চা কি করতে পারে। ভেবেছে বাচ্চা দৌড়ে আসছে, কি বলবে, এসে তো বলবে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে নিয়েন না, আমার আব্বারে মাইরেন না, আমার আব্বারে ছেড়ে দেন, এই টাইপের। বাচ্চা মানুষ কি করবে, এই যুগে ব্রয়লার মুরগি বাচ্চারা যা করে আর কি, এই টাইপের তারা ভেবেছে। তো তারা তো জানে না এই বাচ্চা সেই বাচ্চা না, ছোট মরিচ হলো ঝাল বেশি আছে। সেই যে গিয়েছে, কল্পনায় আসেনি, কারো কল্পনায়। এর মধ্যে তারা এত ছোট মানে তারা তো ভালো। কারণ আবু জাহাল হলো অ্যারাবিয়ান হর্সের উপরে, বাঙালি ওই নিরীহ ঘোড়া না, বাঙালি ঘোড়া সাইজই আর কি, গরু আর ঘোড়াও কাছাকাছি। অ্যারাবিয়ান হর্স নেটে সার্চ করে দেখবেন এগুলোর সাইজটা কি। আপনাদের অনেকের মাথার উপরে ওর পিঠ, অনেকের মাথার সাইজের উপরে এর পিঠ, তো নাগাল পাবে কিভাবে? আর যদি কি পায়ে টায়ে মারে, তাহলে তো আর মাকসুদ হাসিল হবে না। পায়ে মারলে কি আবু জাহাল মরবে না? তারা তো টার্গেট নিয়ে নেমেছে, হয়তো ওরা শেষ করবে না, হলে নিজেরা শেষ হবে, মাঝামাঝি নাই, তো নাগাল পাবে কিভাবে? আর তাদের হাতে তীরও নাই যে তীর মেরে দিবে। এখন কি করা যায়? একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়ার পা কেটে গেল, ঘোড়ার তাল ঠিক রাখতে পারলো না, ঘোড়াও পড়ে গেল, আবু জাহালও ছিটকে গিয়ে পড়লো। আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে কামজা করার করে দিল। এখন অন্য বাকি বসে থাকবে, এটা দেখার পর নেতারে শেষ করে দিয়েছে, বাকিরা বসে কি ললিপপ খাবে নাকি? না, ওরাও অ্যাটাক চালিয়ে দিল বাচ্চাদের উপর। তারাও বীর বিক্রমে লড়াই শুরু করে দিল। কিন্তু এর মধ্যে একজনের হাতের উপর একটা কোপ পড়ে গেল, হাতটা কেটে গেল, তবে কেটে মাটিতে গড়িয়ে পড়লো না। এদিকে কিছু গোস্তের সাথে আর চামড়ার সাথে হাতটা ঝুলেছিল, একদিকে কেটে গেছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু কেটে পুরাটা পড়ে গেলে তাও সহজ ছিল। এভাবে ঝুলছে, এখন নড়লেই শুধু হাতটা এভাবে নড়ছে। আপনাদের কারো যদি কোনো কাটা ছেড়ার অভিজ্ঞতা থাকে বুঝবেন, এমনকি কিছু কাটা লাগবে না, কোথাও চামড়া ওঠে না, চামড়া এবং যেই কয়বার চামড়াটায় টাচ লাগে, একদম ভেতরে একটা মোচড় দিয়ে ওঠে, এইটাই সিস্টেম। তো এখন হাত তো কেটে গেছে, এখন ঝুলছে, এখন তার তো থেমে থাকার সুযোগ নাই, নাহলে মেরে ফেলবে। তিনি আরেক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু এমন এক অবস্থা, এই অবস্থা যদি বেশিক্ষণ চলে, তিনি আশঙ্কা করছেন যে হাতের ব্যথাই তিনি আর টিকতে পারবেন না, বরং তিনি দুর্বল হয়ে যাবেন ধীরে ধীরে। একদিকে তো রক্ত গড়িয়ে পড়ছে, আরেকদিকে যেই কয়বার হাত নড়ে, কলেজাটা মোচড় দিয়ে ওঠে। চিন্তা করলো, আরে হাত তুই এবার বাধা দিচ্ছিস আমার দিলে, আরে লাগবে না তোরে। হাতটা নিচে রাখলো, পা দিয়ে পাড়া দিল, এদিক থেকে টান মারলো, আরে হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। আল্লাহর বান্দা এবার বাকি হাত দিয়ে থেকে বিরাট মতো লড়াই চালিয়ে গেল। বীরত্ব কাকে বলে? দিনের জন্য আবেগ কাকে বলে? জজবা কাকে বলে? আর এগুলো পড়তে গেলেও তো মাঝে মাঝে নিজেদের নিয়ে সন্দেহ লাগে যে আমরা আসলে মুসলমান কিনা। ওই ফিলিস্তিনের এই যুগের বাচ্চা, এগুলো তো 1500 বছর আগের কেছে রাখেন না। এই যুগের অনেক বাচ্চাদের গল্পগুলো পড়লেও মাঝে মাঝে নিজেরা নিয়ে ধিক্কার দিতে মনে চায় যে ফিলিস্তিনের একটা মাসুম বাচ্চাকে আল্লাহ যে ইমানে পাওয়ার দিয়েছে, আমার মতে আর দ্বিগুণ তিনগুণ বেশি বয়সী মানুষকেও হয়তো আল্লাহ ইমানে সেই পাওয়ার দেয়। কিভাবে সম্ভব? এগুলো কিভাবে সম্ভব? নিজেকে একবার ওই জায়গায় কল্পনা করে দেখেন না। এগুলো করেছেন বলেই তো দাবি হয়েছেন। আমার জানা মতে, আমি যতটুকু ইতিহাস জানি, আমার জানা মতে আল্লাহর নবী তার সারা জীবনে একজন মাত্র সাহাবীকে একটা কথা বলেছেন, সেটা হলো ফিদাকা আবি ওয়া উম্মি। হে সাহাবী, তোমার জন্য আমি নবীর বাপ মা কোরবান হয়ে যাব। এই বাক্যের ওয়েট বুঝেন? এই বাক্যের ওয়েট সাহাবীরা এসে নবীরে বলে, এটা নরমাল। সাহাবীরা নবীকে বলে, ফিদাকা নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, তোমার জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যায়। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাপ আমার মা কুরবান হয়েছে। এটা স্বাভাবিক, কারণ নবীকে সবার চাইতে বেশি ভালোবাসতে হয়, এমনকি নিজের প্রাণের চাইতো, নিজের বাবা মা সবার চাইতে, এটা স্বাভাবিক। কিন্তু আমার জানা মতে নবী নিজে তার এক সাহাবীকে মাত্র একবার বলেছেন, হে সাহাবী, তোমার জন্য আমি মুহাম্মাদের বাপ মা কুরবান হয়েছে। সেই সাহাবীর নাম কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কেন বলেছিলেন? ইসলামের ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে তীর মেরেছিলেন।
এর আগে লড়াই হতো তরবারি দিয়ে লড়াই হতো, কিন্তু তরবারি দিয়ে তো কাছাকাছি রেঞ্জে লড়াই করা যায়, দূর থেকে তো আর রিচ করা যায় না। তো তিনি আলহামদুলিল্লাহ মুসলমানদের পক্ষে প্রথম তীরটা ছুড়েছিলেন। আল্লাহ রাসূল এত খুশি হয়েছেন, বললেন ইরমিয়া সাদ, ইরমিয়া সাদ, ফিদা কাবির উম্মি, সাদ তুমি তীর মারতে থাকো, মারতে থাকো, তুমি সাদের জন্য আমি মুহাম্মদের বাপ কুরবান হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীরন্দাজি বা নিক্ষেপ করাকে এত গুরুত্ব দিয়েছেন, যেটাকে কোরআনে ফরজ করে দেওয়া হয়েছে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তোমরা ইসলামের দুশমনদের জন্য এই পরিমাণ শক্তি প্রস্তুত করে রাখবা, এই পরিমাণ শক্তি প্রস্তুত করে রাখবা, তোর হিবুনা বিহি আদুওয়াল্লাহ, যে শক্তির গুণ আল্লাহ জানিয়েছেন, এই পরিমাণ শক্তি লাগবে যে শক্তি দেখলে আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমন ভয় থরথর করে কাঁপে। এখন এই শক্তি আবার কোন শক্তি? নিজেদের আইডিয়া মতো ব্যাখ্যা করার সুযোগ নাই, নবী ব্যাখ্যা করেছেন তিনবার এক বাক্য বলে, আলা ইন্নাল কুওয়াতা আর-রাময়ু, আলা ইন্নাল কুওয়াতা আর-রাময়ু, আলা ইন্নাল কুওয়াতা আর-রাময়ু। জেনে রেখো উম্মত, এই শক্তি মানে হলো নিক্ষেপ করা। এমন এক শব্দ, নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা এটা আবার বলে নাই, নবী খালি বললেন নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা বলেন না, এটাই মুজিজা। যদি কি নিক্ষেপ করা বলতেন এই যুগে আমলের সুযোগ ছিল না। এই যুগে কি তীর দিয়ে যুদ্ধ হয় নাকি রে ভাই? এই যুগে তীর দিয়ে যুদ্ধ হয়? তো যদি আমরা ব্যাখ্যা করতাম বা নবী বলে যেতেন যে তীর নিক্ষেপ করা, এই যুগে লোকে হাসতো, হ্যাঁ তোদের নবী কি কথা বললো যে তীর নিক্ষেপ করতে জানলে নাকি দুনিয়ায় ইসরায়েল ভয় পাবে, মুসলমানদের দুশমনরা ভয় পাবে। এটা কি সম্ভব? এটা কি পসিবল? তো নবীর মুজিজা দেখেন, নবী তীর শব্দ বলেন নাই, বর্ষা শব্দ বলেন নাই, নবী খালি বলেছে নিক্ষেপ করা। অথচ তার জামানায় মূল লড়াইটা নিক্ষেপ দিয়ে হতো না, তার জামানায় মূল লড়াই হতো তরবারি দিয়ে, অন্যান্য মাধ্যম দিয়ে। এরপরও এই শব্দটা কেন বলা হলো? এরপর এই শব্দটা কেন বলা হলো? কারণ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিল, তিনি জানতেন যে কিয়ামতের আগে পুরো যুদ্ধটাই হবে নিক্ষেপ নির্ভর। এই যুগে কি হয় না, নিক্ষেপ, বুলেটও নিক্ষেপ, বোমাও নিক্ষেপ, রকেটও নিক্ষেপ, এমনকি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, এমনকি পারমাণবিক নিক্ষেপ। আর নিক্ষেপের শক্তি যার যত বেশি, তার লোকে ভয় পাওয়া তত বেশি। যেমন আমেরিকা ভিয়েতনামে বাহিনী ঢুকালো, ইরাকে বাহিনী ঢুকালো, আফগানে বাহিনী ঢুকালো, রাশিয়া ঢুকায় না কেন? রাশিয়ার দোস্ত লাগে? রাশিয়া তার প্রাণের একদম ক্লোজ ফ্রেন্ড লাগে না? রাশিয়া তো তার পুরাই শত্রু। এমনকি আফগানিস্তান যুদ্ধের পেছনে তোমরা একটা মাস্টার এটাই ছিল, সোভিয়েত ইউনিয়ন ভাঙা, রাশিয়াকে দুর্বল করা, যার কারণে আমেরিকা পর্যন্ত তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা চালায় নাই। ওই যে রাশিয়া সাথে যখন আমেরিকা আফগানে যুদ্ধ হয়েছিল, সোভিয়েত ভার্সেস আফগান, তাহলে এখন রাশিয়া বাহিনী ঢুকা না, নিজে ঢুকায় না, কারামাসি ভোগও খেলে। কিভাবে? ইউক্রেন দোস্ত তুই আগা, আমরা আছি তোর পেছে, আমরা তোরে সাহায্য দিচ্ছি, তোরে অস্ত্র দিচ্ছি, তোরে পয়সা দিচ্ছি, তবে দোস্ত আমরা নামবো না, তুই খেল, তুই খেল, তুই খেল। প্রক্সি ওয়ার বলে আর কি যেটাকে। এই প্রক্সি ওয়ার কেন করে? নিজেরা ব্যাটল ফিল্ডে যায় না কোন দুঃখে? কারণ জানে রাশিয়ার কাছে নিক্ষেপ করার যোগ্যতা আছে। কি নিক্ষেপ? পারমাণবিক নিক্ষেপ। কয়টা? মাত্র 5,500, বেশি না। একটা মারলেই তো দুনিয়া শেষ। মানে যেখানে মারবে, হিরোশিমা নাগাসাকি তো সাক্ষী আছে, সেখানে 5,500। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মোট হাদিস বর্ণনা করেছেন যেই কয়টা। এখন কিসের পক্ষ থেকে? আচ্ছা, তো বারবার ডিস্টার্ব। তো এখন 5,500 পরিমাণ আছে প্রায় তার কাছে পারমাণবিক, আমেরিকার কাছে এত নাই। এখন এটমের যুদ্ধে এমন একটা যুদ্ধ, পারমাণবিকের যুদ্ধে জয় করা যায় না। কারণ মারলে যারে মারবে এও শেষ, আবার সে যদি জবাব দেয় এও শেষ। এখানে দিন শেষে কেউই বাঁচবে না, সবাই শেষ, সবাই শেষ। যার কারণে এখন অন্যদের মাঠে নামে খেলাতে চাই। ইউক্রেন পুরো রাষ্ট্রটাই বরবাদ হলো এই আমেরিকার ফাঁদে পড়ে, দ্বিতীয় কিছু না। এজন্য লোকে বলে আমেরিকা যার দোস্ত এরা দুশ্মন লাগে না। কিছু কিছু দোস্ত থাকে আমাদের সবার, যে আমেরিকা যার দোস্ত ওরা দুশ্মন লাগে না, এই দোস্তই যথেষ্ট নিজের স্বার্থের জন্য অন্যদেরকে জবাই দিতে। পুরো ইউক্রেন জাতির একটা ফায়দা হয়নি, কোনো ফায়দা নাই। যা ফায়দা হওয়ার ফায়দা হয়েছে ওদের, এবং ওরা নিজেদের স্বার্থে। হ্যাঁ, অস্ত্র ব্যবসা তো করেছি, ওদের বড় ব্যবসায়ী তো এটা। অস্ত্র ব্যবসা যত করতে পারবে ওদের আয় ইনকাম তত বাড়বে। একদিকে অস্ত্র ব্যবসা, আর আরেকদিকে হলো রাশিয়ার দুর্বল করার জন্য প্রক্সি ওয়ার চালাতে থাকা। তো দেখা যাচ্ছে নিক্ষেপের শক্তি যার যত বেশি, তার দুনিয়ার বাতিলও ভয় পায় তত বেশি। ইন্ডিয়া বাংলাদেশে এত ভয় দেখায়, বাংলাদেশে গিলে ফেলবে, খেয়ে ফেলবে, হ্যাং করবে, ট্যাং করবে, এই ভয় চায়নারে দেখাও না কেন? চায়না তো লাদাখের বড় একটা অংশ দখল করে ফেলেছে, এটাকে নিজেদের শহর বলে ঘোষণা দিয়ে নিজেদের ম্যাপের মধ্যে পর্যন্ত ঢুকিয়ে ফেলেছে। এমনকি এইটা নিয়ে নরেন্দ্র মোদী একটা শব্দ পর্যন্ত বলে না, অমিত শাহ একটা বাহিনী পাঠানো পর্যন্ত তদবির করে না। অন্য দেশ বললে গিলে খায়, আর সেখানে ওর দেশ খেয়ে ফেলেছে, কিন্তু এইটা নিয়ে আলোচনাই নাই, এটা নিয়ে ফিকিরে নাই। কাহিনী কি রে ভাই? কাহিনী হলো শক্তের ভক্ত
গরমের জম, এছাড়া আর কিছু না। জোর যার মুল্লুক তার। আরে সিকিম গিলে খেলো, হায়দ্রাবাদ গিলে খেলো, পাকিস্তান তো গিলে খা না। বলবে না না ভাই, ওদের কাছেও পারমাণবিক আছে, গিলে খেলতে গেলে আমাদেরও খেয়ে ছাড়তে পারে। আবার তুই বাংলাদেশের সাথে এত পাঙ্গা লাগিস, একটা আফগানে গিয়ে তোর শক্তিটা দেখা না, তাহলে সবাই বুঝবে তুই কি জিনিস। কারণ যার সাথে, আরে যে ব্রিটিশরা পারলো না, সোভিয়েত পারলো না, আমেরিকা পারলো না, ন্যাটো পারলো না, তুই যদি পারিস দুনিয়া সবাই করে বস মাইনা নিবে, তোরা নিজের ফজিলত বয়ান করা লাগবে না, একটু যা না। না না না, এই হিসাবেও শক্তি দেখাবে না। এমনকি মিয়ানমারের সাথেও লাগতে রাজি না। যত শক্তি দেখানো এখানে এসে দেখাবে। ভাবটা এমন, হাতি এখন পিঁপড়ারে বলে খেলা হবে, খেলা হবে। হাতি যদি পিঁপড়ে বলে খেলা হবে, এটা হাতির জন্য লজ্জার বিষয় না, পিঁপড়ার জন্য লজ্জা না, পিঁপড়ার জন্য গর্ব। বলবেন কেন? হাতির জন্য লজ্জা এই কারণে যে তুই বেটা কি আর তুই হুমকি দাস কারে। লেভেলে লেভেলে লড়াই হলে না হয়, 40 বছরের দামরা 3 বছরের বাচ্চারে বলে তোর সাথে শক্তি দেখাবো। আরে হাস্যকর ব্যাপার, তোর যদি এত হারণ থাকে তোর বয়সের একটা সাথে লাগে না। হাতির জন্য লজ্জা, পিঁপড়ার জন্য লজ্জা না। কেন জানেন? পিঁপড়া চিন্তা করবে এত এত অ্যানিমাল থাকতে আমার দিকে নজর পড়লো কেন রে, মই কি হনুরে। স্বাভাবিক না এটা? তার দিক থেকে এটা গর্বের বিষয়। যেমন দেখেন, সারা দুনিয়ার সবাই মিলে ইসলামকে দমাইতে চায়। কেন? একটা অদ্ভুত ব্যাপার না? বিশেষ করে ইহুদি আর খ্রিস্টান তো সাত বেজি বুঝলেন? ইহুদিরা নবী ঈসারা কখনো মানতে পারেনি, এমনকি তারা হত্যা করতে চেয়েছে। খ্রিস্টানদের বিশ্বাস হলো ওরা হত্যা করে ফেলেছে। যদি আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম শহীদ হন নাই, তিনি মরেন নাই, তিনি জিন্দা, তিনি আছেন আসমানে, কিয়ামতের আগে আসবেন, এবং তিনি বিয়েও করেন নাই, তিনি এখন আসমানে আছেন। কিয়ামতের আগে আল্লাহ তাকে আবার পাঠাবেন, কারণ কাজ বাকি আছে, মিশন বাকি আছে, এবং তিনি আসবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে এবং দুনিয়াকে জিন্দা করবেন। তাহলে দেখা যাচ্ছে খ্রিস্টানরা তো বিশ্বাস করে যে না, ওদের নবীরে ইহুদিরাই শেষ করেছে। যদি নবীর দুশমন হয় ইহুদিরা ওদের বিশ্বাস অনুসারে, তো নবীর দুশমনের লগে কি দোস্তি হয় না দুশমনী হয়? যারা ওদের সবচাইতে বড় দুশমন হওয়ার কথা, এরাই কিনা সবচাইতে বড় সাপোর্ট দেয়। ইসরায়েলের সবচাইতে বড় শেল্টার কারা দেয়? পশ্চিমারাই তো দেয়, এই আমেরিকাই তো দেয়। যদি পশ্চিমারা আজকে শেল্টার সাপোর্ট উঠায় দেয়, ইসরায়েল এক মাস দূরের কথা, 1 সপ্তাহ টিকতে পারবে না, তার পতন হবেই হবে, মসজিদ আত্মস্বাধীন হবেই হবে। আপনি ইসরায়েলকে দুশমন মনে করছেন আর পশ্চিমাদেরকে দোস্ত মনে করছেন। আরে কিভাবে রে ভাই? ইসরায়েলকে তো টিকায় রেখেছে ওরা শুরু থেকে আজ পর্যন্ত। ইসরায়েল তো টিকে আছে ওদের সাহায্যের উপর ভর করে। সবাই এক হলো কিভাবে? হয়েছে এভাবে, কারণ সবাই জানি ইসলাম হলো আলো, যদি জ্বলে যায় সব অন্ধকারী ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। অন্ধকারের অস্তিত্বের স্বার্থে আলোর বিরুদ্ধে অবস্থানে যেতে হবে। অন্ধকারের অস্তিত্বের স্বার্থে আলোর বিরুদ্ধে অবস্থানে যেতে হবে। যেমন ধরেন পদ্মা সেতু, ভয় পায় না যে আবার কোন জায়গায় হাত দিল। পদ্মা সেতু এখন তো হয়েছে ওই যে মাওয়ার ওই সাইড দিয়ে, মানে ওদিকে এলাকাগুলো ছিল তো গোপালগঞ্জের ওই সাইডটা আর কি। প্রাথমিকভাবে আলাপ উঠেছিল, ওখানে নদী বিশাল এবং সেতুর সাইজ 6 কিলোর উপরে। কিন্তু প্রথম আলাপ উঠেছিল এই সাইড দিয়ে হবে, মানে আরিচা যেখানে পাটুরিয়া ফেরিঘাট, সহজ কথায়। এখানে নদীটাও ছোট, এবং যদি এখানে করা হতো আরো বহুত কম খরচ, এবং গাড়ি আগে এদিক দিয়ে বেশি যাতায়াত হতো, কম না প্রচুর পরিমাণ যাতায়াত। এখানে হয়ে গেলে অল্প টাকায়ও হতো, অল্প সময়ও হতো, অনেক দিকেই ফায়দা হতো। তাহলে হলো না কেন? অনেকগুলো বড় বড় কারণ, অনেকগুলো। কেউ তো আন্দাজের উপরে 2-4টা কারণ বলে দেয় যে ওইখানে অমুকের বাড়ি আছে, যাইতে সহজ হবে, সে হাবি যাবি। কিন্তু এর চাইতে গোড়ায় বড় কারণ আছে। কারণ হলো এই দৌলতদিয়া ঘাটে এই পরিমাণ 2 নম্বরের ব্যবসা চলে। এই ব্যবসায়ীরা ওদের দাম থাকতে জিন্দিগিতেও দিবে না এখানে না টানেল হতে না সেতু হতে। কেন? কারণ জানে যদি এগুলো হয়ে যায় মানুষ শু করে চলে যাবে, ওখানে থামবে না, ওদের ধান্দা চলবে না। তো ওদের ধান্দা টিকাইতে চাইলে এখানে একটা জ্যাম লাগার এবং একটা সংকটের ব্যবস্থা রাখতে হবে, যাতে করে মানুষ ইচ্ছা অনিচ্ছা এখানে থামলে গাড়ি থেকে নামার পর যা করার তা করে, এবং ওদের ধান্দাটা নিয়মিত চলতে থাকে। তো অন্ধকার জিনিসটাই এমন, অন্ধকার নিজের অস্তিত্ব এবং রাজত্ব টিকাতে আলোর বিরোধিতা করেই করে। যেমন ধরেন সুদের বিরুদ্ধে, সুদ মানে ব্যক্তিগত সুদের বিরুদ্ধে বহুত ওয়াজ চলে, কিন্তু জাতীয় সুদ নিয়ে কিন্তু কেউ কথা বলতে রাজি না। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিটাকে সুদমুক্ত করা দরকার, এবং সুদমুক্ত না করলে পশ্চিমকালেও বৈষম্য দূর হবে না। যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেন, অর্থনৈতিক বৈষম্য থাকলে জাতির মুক্তি আসা সম্ভব না। অর্থনৈতিক বৈষম্য কোন রাষ্ট্রে যদি সুদ থাকে পশ্চিমকালেও আসবে না, আসা সম্ভব না। সুদ মানেই বৈষম্য, সুদ মানেই জুলুম, সুদ মানেই অভিশাপ। সুদের মধ্যে গরিব মানুষের কোনো কল্যাণ নাই, মিডল ক্লাসের কোনো কল্যাণ নাই। সব মূল কল্যাণ হলো কিছু মহাজনের, কিছু পুঁজিপতির, বাকি কারো কল্যাণ নেই।
সবার লস। মানে এই দেশে যদি 100টা মানুষ থাকে, 99টা লস, বাকি একটা লাভ, একটা সেই রকম লাভ। আজকের বাংলাদেশে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। আর এমন কিছু টাকাওয়ালা আছে যে সিঙ্গাপুরের শীর্ষ 20 ধনীর মধ্যেও বাঙালির নাম আছে। একদিকে এত টাকাওয়ালা, আর একদিকে লোকে ঠিক মতো খাইতে পারে না, চিকিৎসা করতে পারে না। তো সুদ মানি ইনব্যালেন্স, এখানে ব্যালেন্স হবে না, সাম্য আসবে না, একটা ভারসাম্য কোশ্চেন কেন তৈরি হবে না। এই সুদ অর্থনীতি থেকে দূর করার চেষ্টা কেন চালায় না? পতিতালয়গুলোতে দেশের কি ফায়দা, জনগণের কি ফায়দা, কল্যাণটা কি, এগুলো কেন বন্ধ করে না? এমনকি কাদিয়ানিদের তো মুসলিম ঘোষণা করে না। মানে সমস্যা কোথায়? ওরা কি আকীদা বোঝে নাই, ফতোয়া বোঝে নাই, মাসলা বোঝে না? সব বোঝে, তো কেন করে না? সবগুলোর গোড়া হল এক জায়গায়। এগুলো করতে গেলে ধান্দা চলবে না। কারণ ঝামেলাটা কোথায়? আজকে কাদিয়ানিরা মুসলিম ঘোষণা করলে আপনারা কেউ নারাজ হবেন না, কেউ না, এবং ভোট একটাও কমবে না, ভোট বাড়বে। বিশ্বাস হয় না? ভোট একটাও কমবে না, ভোট বাড়বে। অন্তত হুজুররাই তো সাফে গায়ে গায়ে মোটামুটি 1 কোটি ভোট বাড়ায় দিবে। তাহলে ঝামেলা ভোটের না, ঝামেলা হলো এই কাদিয়ানিদের পালে কারা? ওদের হেড অফিস তো লন্ডনে, পালে হলো ব্রিটেন। কারণ তৈরিও করেছে ব্রিটিশরা, আজও পর্যন্ত পালে তারা। তো ব্রিটেন নারাজ হবে, ব্রিটেন নারাজ হলে আমেরিকা নারাজ, আমেরিকা নারাজ হলে জাতিসংঘ নারাজ, জাতিসংঘ নারাজ হলে পশ্চিমা ব্লক নারাজ, সবগুলো মিডিয়া, বিবিসি, সিএনএন, রয়টার্স, এপিএফপি নারাজ। আবার যতগুলো হিউম্যান রাইটস এর সংগঠন আছে, মানবাধিকার সংগঠন, তারা নারাজ। তো সবাই নারাজ হলে কি হবে? এরা জানে বহু জনপ্রিয় সরকারও থেকে নাই, খালি ওরা নারাজ হওয়ার কারণে। মিশরে মরছি, এর চাইতে বেশি জনপ্রিয় সরকার দুনিয়াতে কয়জন ছিল? প্রায় 90% মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আসলো। কয়দিন টিকলো? 1 বছর। এরপর কি হলো? এরপর আর্মি তার উৎখাত করে ছাড়লো। কার ইশারায়? সবাই জানে কার ইশারায়। ওই যে দোস্ত আমেরিকার ইশারায় এমন এক ইশারা দিল, সেই যে গদি উৎখাত হলো, হাফেজ মুফতিকে শহীদ করা হলো ফাঁসি দিয়ে। আজও পর্যন্ত কিন্তু গদি ছাড়ে নাই, এখনো দেশ চালাচ্ছে সেই জেনারেল সি। নামই এটা, মানে আমি সিসি বললাম এটা না, নামই এটা জেনারেল সি। নামের মধ্যে যদি থাকে সি, আমার সিসি বলার দরকার আছে। তো এই যে দেখা গেল এত জনপ্রিয় সরকার উৎখাত করেছে কেন? কারণ পশ্চিমাদের স্বার্থের বাইরে গিয়ে ইসলাম কায়েমের দিকে একটু আগ বেড়েছে। এমনকি এই যে কাছেরই যারা, এই পাকিস্তান, বেশি দূরের দেশ তো না, পাকিস্তানের ইমরান খান কি জনপ্রিয় ছিল না অজনপ্রিয় ছিল? তারে গদি থেকে উৎখাত করলো কে? সবাই জানে, ওপেন সিক্রেট। গদি থেকে উৎখাত করলো কে? এই আমেরিকাই তো। কিসের জন্য? কিসের জন্য? মূল ধান্দাকে ছিল যে আমেরিকার কিছু গোপন রহস্য প্রকাশ করে দিয়েছিল, রাশিয়ার সাথে একটু বন্ধুত্ব করতে চাচ্ছিল, এদিকে আফগান তালেবানের সাথে একটু মাখামাখি হচ্ছিল, ওদিকে চায়নার সাথে তো সেই রকম প্রীতি চলছিল। এইটা কি আর সহ্য হয় তার? ব্যাস, একেবারে তার গদি থেকে উৎখাত করে এখনো পর্যন্ত আল্লাহর বান্দা জুলুমের অধীনে আছে। এমনকি এরদোগান থেকে 1-2বার উৎখাতের চেষ্টা করেছে, আর্মি রাস্তায় ট্যাঙ্ক দিয়ে পর্যন্ত নেমে গেছে। যদিও জাতি পক্ষে থেকে এতটুকু হয়েছে, একদম ট্যাঙ্কের সামনে এসে শুয়ে পড়েছে যে সরকারের উৎখাত করবি, পরে আমাদের বুকের উপর দিয়া ট্যাঙ্ক চালা আগে। এই দেশ হলে যে চালাতো না, এই কথা আমার অন্তত বিশ্বাস হয় না। একদম চালায় শেষ করে ছাড়তো, প্রয়োজনে লাইভ ভিডিও দেখাইতো, দেখ এই যে শেষ করে দিলাম। তবে ওদের অন্তত এতটুকু মানবিকতা আছে, ওরাও জানে যে যদি এই অভ্যুত্থান ব্যর্থ হয় ওদের সবগুলো কল্লা যাবে। তারপরও জনগণের বুকের উপর দিয়ে এরা চালাতে পারে নাই, থেমে গেছে। 1-2বার না, কতবার তাকে উৎখাতের চেষ্টা করেছে। এমনকি এখন তো তালিবান হুমকি দিচ্ছে, আমাদের মূলনীতি মাইনে নাও, নারীর ব্যাপারে, অন্যান্য ব্যাপারে মাইনে নাও। তাদের এক কথা, 19 বছর যুদ্ধ করছে তোদের মোরলগিরি মানার জন্য, আর যুদ্ধ করেছি আল্লাহর জন্য, এবং আদর্শ আল্লাহটাই জিন্দা রাখবো। তো স্বীকৃতি দিলে দে, না দিলে না দে। রিজার্ভের টাকা মেরে খেয়েছিস, ফিরায় দিলে দে, না দিলে না দে। তোদেরকে গোনার টাইম নাই, করেছে আল্লাহর জন্য। প্রয়োজন আগামী তো লড়াই করবো আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দুশমনের আদর্শ তো বিজয়ী হতে দিতে পারি না। দুনিয়ার বাতিল সবাই এক জায়গায় এসে এক হয়ে যায় যে ইসলামকে আগায় নিতে দেওয়া যাবে না। এটা ভাইবেন না যে হুজুরে খালি আমেরিকার সাথে মনে কোনো শত্রুতা আছে, আমেরিকা মনে হুজুরে কোনো জমি মেরেটে রেখেছে, এটার কোনো ব্যাপার না। এগুলো উদাহরণ হিসাবে আসলো। এখানে ব্যক্তি, মানে রাষ্ট্র আমেরিকা, রাষ্ট্র চায়না, রাষ্ট্র রাশি, এগুলো ব্যাপার না। ব্যাপার হলো ইসলামকে কেউই আগাতে দিতে চায় না। কেন? কারণ সবাই জানে আলো যদি জ্বলে যায় অন্ধকার টিকতে পারবে না। তাহলে দিনের জন্য আমাদের অবদান রাখা দরকার নাকি দরকার না? শয়তানকে খুশি করার জন্য শয়তানের গোলামরাই যথেষ্ট। আমাদের শয়তান খুশি করা ঠিকাদারি নেওয়া লাগবে না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমাদের কাজ খালি গোলামি করা, দ্বিতীয় কিছু না। গোলামের কাজ গোলামি করা। গোলামের আর চাওয়া কি? গোলামের আর পাওয়া কি? মনিবের কথাই তার কথা, মনিবের চাওয়াই তার চাওয়া, মনিবের বলাই তার বলা। তা আমাদের জিন্দেগি আল্লাহর জন্য, ফিরেও যাবো আল্লাহর কাছে। হ্যাঁ, হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है।
कोई पीछे रवाना। এখন যাওয়ার আগে যে যতটুকু তৈরি করে যেতে পারি এইটাই কামিয়াবি। ফানা ফিল্লাহ কি তেহ মে बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। तो জীবন তো একটা, চান্স একটা, আর কয়দিন বাকি আছে কেউ আমরা জানি না। হতে পারে আর একটা দিনে বাকি আছে, হতে পারে আর কয়েকটা ঘন্টাই বাকি আছে। তো জীবনের যতটুকু বাকি আছে দুইটা কাজ করি না। এক নম্বরে তওবা করে সবাই রেডি থাকে, যখনই মালাকুল মাউত আসে আফসোস যাতে না থাকে, আমি মরার জন্য রেডি, অল টাইম আমি রেডি। আর দুই নম্বর এই গুণটা অর্জন করি, যেই কয়দিন বাকি আছে আল্লাহর দ্বীনের জন্য কিছু করার চেষ্টা করি। দামি হবে কিভাবে? আরে মানুষ তো আবু জাহেলও ছিল, মানুষ তো ফেরাউনও ছিল, মানুষ হলে তো দামি হওয়া যায় না রে ভাই। বরঞ্চ দ্বীনের জন্য কিছু করে যেতে হয়। যে যত বেশি করবে আল্লাহর কাছে সে তত বেশি দামি হতে পারবে, আর যে যত কম করবে তার মূল্য তত কম থাকবে। তো নিয়ত করে ফেলেন না, জীবনটা একটা, যতদিন পর্যন্ত আমার ভেতরে প্রাণ আছে, প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, আমি দ্বীনের জন্য, হকের পক্ষে, বাতিলের বিপক্ষে আমার লড়াই চলবেই চলবে, চলবেই চলবে। এতে যদি আমার বাপের চোখ থেকে পানি ঝরে ঝরবে, যে মায়ের কোল খালি হওয়া লাগে, হ্যাঁ খালি হবে। যদি আমার স্ত্রী বিধবা হয়, প্রয়োজন হয় তো বিধবা হবে। যদি আমার সন্তান এতিম হওয়া লাগে, এতিম হবে। কিন্তু এই কল্লা বাতিলের হাতে কাটা যেতে পারে, কিন্তু এই কল্লা নত হতে পারে না এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে। সুতরাং যেই কয়দিন জীবন আছে হককে জিন্দা করার জন্য সর্বোচ্চটুকু দিয়ে মেহনত করে যেতে হবেই হবে। পারবেন না ইনশাআল্লাহ? কারণ এই বাংলায় ইসলাম জিন্দা নাই, মাত্র 350 বছর হতে যাচ্ছে, খুব বেশি না, মাত্র 350 বছর। কি কপাল আমাদের! ইসলাম ঢুকলো সবার পরে, বের হলো সবার আগে। 1252 ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে তো বিজয়ের সূচনা। তাও তো এই সাইডে নাই, সুনামগঞ্জে, সিলেটে, এখানে তো না, ওই আর এক মাথায়, একদম ওই মাথায়। তাও বললাম না, 1252 থেকে যদি গোনা শুরু করি, বিদায় হলো কবে? 1757-তে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে। কয় বছর? 505 বছর। অথচ হিন্দুস্তানে মুসলমানদের শাসন কয় বছর? 800 বছর। এখানে তো 295 বছর পিছিয়ে। যেই সময় হিন্দুস্তানে ইসলামের শাসন হয়ে গেছে, এর কতকাল পর ঢুকলো আমাদের এখানে। আবার বের হওয়ার বেলা সবার আগে বের হলো, কারণ ব্রিটিশ সবার আগে দখল করেছিল কোন এলাকা? বাংলা, বিহার, উড়িষ্যা। মানে হারার বেলায় সবার আগে, আবার জিতার বেলায় সবার পরে। হিন্দুস্তানের বিজয়টা শুরু হয়েছিল মোহাম্মদ বিন কাসেমের হাত ধরে, এরপর আসলো সুলতান মাহমুদ গজনবী। সেই যে ধারা চলতে চলতে যখন তাদের কয়েকশো বছর হয়ে যাচ্ছে, আমাদের এখানে মাত্র শুরু হলো। তাও যাক আলহামদুলিল্লাহ। একদিকে গৌর গোবিন্দরা চেয়েছিল সব শেষ করবে, কিন্তু আল্লাহর কুদরত অল্প কিছু মানুষই অরে শেষ করে ছেড়েছে। শাহজালাল মুজাদ্দিদি আমাদের রাহমাতুল্লাহ আলাইহি, সাথে লোক তো খুব বেশি ছিল না, এই 360 উলিয়া বলেন আপনারা। তারপর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এসেছে, লোক তো খুব বেশি ছিল না, মাত্র 17 জন, মাত্র 17 জন। খুব কম নিয়ে শুরু করে, কাজ শুরু করতে খুব বেশি লোক লাগে না। এখন পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের তো প্রতিবেশী চেঞ্জ হয়ে গেছে, সবাই জানেন হয়তো। আগে ছিল মিয়ানমার, এখন হয়ে গেছে রাখাইন। আগে ছিল রাখাইন রাজ্য, এখন হয়ে যাচ্ছে রাখাইন রাষ্ট্র। খালি অফিসিয়াল ঘোষণা দেওয়াটা বাকি। মোটামুটি আরাকান একটা স্বাধীন রাষ্ট্রের পর্যায়ে চলে গেছে। তারা বিজয় করলো, কোনো মুসলমানরা পারে নাই, এটা আমাদেরই ব্যর্থতা। বিজয় করলো উগ্র বুদ্ধিস্টরা, নাম কি? আরাকান আর্মি। এই আরাকান আর্মি কারা? বৌদ্ধদের একটা সংগঠন, ভালো কথা, একটা সশস্ত্র সংগঠন। শুরু করেছিল মাত্র 26 জনকে নিয়ে, আর এখন আছে লাখের উপরে। ইতিমধ্যে পুরো অঞ্চল জয় করে ফেলেছে। 2009 শুরু, মাত্র 26 জনকে নিয়ে। ভাবতে পারে 26 জন নিয়ে শুরু করে আজকে পুরো অঞ্চল দখল করে ফেলেছে। তাহলে কাজ করতে বেশি লোক লাগে না। আল্লাহ নবী প্রথম ইসলাম কায়েম করেছিলেন কোথায়? মদিনায় নাকি ফেনীবিলে? প্রথম কায়েম হয়েছিল ইসলাম কোথায়? ইসলামের প্রথম ভূমি কোনটা? মদিনা। কয়জনকে নিয়ে? আপনাদের এই নারায়ণতলায় যত মুসলমান আছে আর 20 ভাগের 1 ভাগও না, তার চাইতে কম নিয়ে। নবীজি 13 বছর দাওয়াত দিয়েছেন মক্কায়, 1000 লোক কালেমা করে মুসলমান হয়নি, 1000ও না। এখানে মাহফিলে আছেন কয় হাজার। আর মদিনায় যারা ছিল তাদের সংখ্যাটাও খুব বেশি ছিল না। এই সব মিলালে মক্কার সাহাবী, মদিনার সাহাবী, যেই সময় ইসলাম কায়েম হয়, বললাম না যে আপনাদের এক গ্রামে যত লোক আছে আর 20 ভাগের 1 ভাগও না, এত কম নিয়ে আলহামদুলিল্লাহ দিনকে বিজয়ী করে ফেলেছেন। খালি বিজয়ী না, 9.5 বছরে বিপ্লব করা সহজ, বিপ্লব রক্ষা করা কঠিন। বিপ্লব চলমান প্রক্রিয়া, এটা করা সহজ। সহজ মানে তুলনামূলক সহজ, এটাও কঠিন। তুলনামূলক সহজ, কিন্তু ধরে রাখাটা আরো কঠিন। নবীজি ইসলাম বিজয়ী করলেন, এরপর কি হলো? 9.5 বছরে 27টা যুদ্ধ করতে হলো, আর 47টা বাহিনী পাঠাতে হলো। কত কম মানুষ নিয়ে। নবী যখন দুনিয়া থেকে চলে যান তখনও সাহাবী 2 লাখ হয়নি। অথচ সুনামগঞ্জে মুসলমান আছে কয় লাখ? তখনও 2 লাখ হয় নাই।
কিন্তু এত কম মানুষ নিয়ে কি করে গেলেন সুবহানাল্লাহ। কাজের জন্য অত লোক লাগে না, কিন্তু কিছু কামের মানুষ লাগে। লোক কম হোক, কিন্তু তার সাথে লোক কম ছিল, যারা ছিল সবাই এক একটা আগুন ছিল। আর আমাদের সাথে লোক তো বহুত আছে, কিন্তু নবী বলেন তোমাদের অবস্থা হবে এমন বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। আমরা খড়কুটো হয়ে গেছি, খড়কুটো যে পানি যায় যেদিকে আমাদেরও নিয়ে যায় সেদিকে আমরা ভাসতে থাকি পানির স্রোতের সাথে। যখন স্রোত যেদিকে আমরা চলতে থাকি সেদিকে। এই বাংলাদেশে আমাদের জনসমর্থনের অভাব নাই। নাস্তিকদের জনসমর্থন কয় পার্সেন্ট? বামরামদের জনসমর্থন কয় পার্সেন্ট? এমনকি স্কুলের জনসমর্থন কয় পার্সেন্ট? আমি তো দেখি, আমারটা ভুল হলে বলেন না, আমি তো দেখি এই বাংলাদেশে সবচেয়ে বেশি জনসমর্থন যারা ইসলামকে ধারণ করে, ইসলামকে ভালোবাসে তাদের। যদি এমনই হয় তাহলে কিছু হয় না কেন? আমি শুধু রাজনৈতিক নির্বাচন ওই বয়ান দিচ্ছি, ওটা রাখেন না। মানে এই যে মৌলিক দাবি দেওয়া, যেমন ধরেন কাদিয়ান অমুসলিম ঘোষণা করে, এইরকম একটা জিনিস হলো না আজকে পর্যন্ত। এমনকি হয়েছে নাকি? কি হয়েছে আমাদের বলেন? আজও পর্যন্ত শাপলা রক্তের বিচার হয়েছে? এমনকি সেই যে হয়রানিমূলক মামলা, সবাই জানে হয়রানি, এটা কেনা জানে এখন। আজও পর্যন্ত কোন মামলাটা সরানো হয়েছে আমাদের বলেন? সরকার গিয়েছে 5 মাস শেষ, তো কি হয়েছে? এখনো পর্যন্ত কোন হুজুরের মামলাটা যে মামলাগুলো ওই যে হেফাজতের মামলা দিয়েছে 13 সালের 21 সালের, কোনটা উঠানো হয়েছে আমাদের বলেন? অথবা উঠায় না, এ কিন্তু একটা আশ্বাস দিয়েছে এই তো 1 সপ্তাহের মধ্যে, এই তো 1 মাসের মধ্যে, এই তো প্রসেস চলছে। পারলে আমরা বলেন কিছু? আপনাদের সুনামগঞ্জের ভোট মামলা খাওয়া হুজুর আছে, আপনার তথ্য নিয়ে জানান আমারে। তাহলে এভাবে এগুলোর মানেটা কি? তাহলে এই যে এত ব্যর্থতা, এগুলো কেন জানেন? এই কারণে না যে আমাদের জনসমর্থন কম, জনসমর্থন সবচেয়ে বেশি। কিন্তু জনসমর্থন থাকলে কি হবে যদি সেটাকে জনশক্তিতে পরিণত করা না যায়? সমর্থন বল, কিন্তু হুজুরের সমর্থন দিয়ে কি হয়? কচুপাতার পানি বাতাস আসতে দেরি, গড়িয়ে পড়তে দেরি না, বিপদ আসতে দেরি, ময়দান খালি হতে দেরি না। কিন্তু প্রশিক্ষিত কর্মী, দক্ষ জনশক্তি নবী গড়ে তুলেছিলেন। মক্কায় আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু ঘর ছিল ইসলামের প্রথম দারুল ইলম, দারুল তারবিয়া, ইসলামের প্রথম মাদ্রাসা, এক সাহাবীর ঘর। সেখানে আল্লাহ নবী যে 1 2 5 6 জন করে নিয়ে তাদেরকে এমন ভাবে ট্রেন্ড, তাদেরকে করে তুলেছিলেন, এমন ভাবে তাদেরকে প্রশিক্ষিত কর্মী বানিয়েছিলেন। সংখ্যা কম তাতে কি? আরে আপনি বদরের সফলতা দেখেন, তাদের ঈমানের বরকতে সেই সফলতা এসেছে, সেটা দেখেন না? এই ঈমান এমনি এমনি গড়ে উঠেছে ভেবেছেন? না রে ভাই, এমনি কিছু হয় না। এগুলো দীর্ঘ তারবিয়াতের ফসল, দীর্ঘ প্রশিক্ষণের ফসল, দীর্ঘ ট্রেনিং এর ফসল। আমাদের ঝামেলা এখানে, আমরা সমর্থক দেখেই কায়দা, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ ভাবতে এমনই তো ইসলাম বিজয়ী হয়ে গেল, অথচ ইসলামের কথা বলার স্বাধীনতা আজকাল পাওয়া গেল না। তো সংখ্যা দেখে এত খুশি হয় না। বদরে 313, হুনাইনে 10,000। ফলাফল বদরে বিজয়, হুনাইনে এমন মাইর খাওয়া খাচ্ছিল মুসলমান, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। তীরের বৃষ্টি আসতে শুরু করেছে। কেন? পার্থক্য কোথায়? ওই যে বললাম ট্রেনিং এ পার্থক্য। কারণ বদরে যারা নেমেছিল, আরে পরীক্ষিত লোক, প্রশিক্ষিত কর্মী, দক্ষ জনশক্তি, হুনাইন যারা নেমেছিল বেশিরভাগই নও মুসলিম। এমনকি কিছু কাফের এসেছিল গনিমতের লোভে, যে হুজুর আপনারা যাচ্ছেন, আমাদের একটু নিয়ে যান না। কেন রে, তোরা কেন যাবি? আরে আপনাদের কি কেউ হারাতে পারে? আপনারা 313 থাকতে বিজয় হয়েছেন, আজকে কে হারাবে? তাহলে জিতলে আমরা একটু ভাগটাক পাইলাম, আমাদের ইমান দরকার নেই। ওই যা কিছু পাওয়া যায়, একটা আইফোন পাইলাম, একটা R15 পাইলাম, একটা ফ্ল্যাট পাইলাম, যা পাইলাম এটাই লাভ। ওই যুগের আইফোন আর কি, ওই যুগে তো এটা আবিষ্কার হয় নাই। একটা ঘোড়া পাইলাম, একটা উট পাইলাম, একটা জমি পাইলাম, হুজুর এতে চলবে, যান না। তো এইগুলো নিয়ে রাসূল গেলেন। পরবর্তীতে কেউ রাসূল কিন্তু ঠিকই মজুদ আছেন ময়দানে, রাসূল ময়দান ছাড়েন নাই, এবং তার সঙ্গে কিছু সাহাবী তারাও ছাড়েন নাই। নবী ঠান্ডা মাথায় কবিতা বলছিলেন, আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। কি পরিমাণ মাথা ঠান্ডা থাকলে কবিতা বলা যায় যুদ্ধের মাঠে, তীরের বৃষ্টির সামনে দাঁড়িয়ে। কিন্তু এরা পালিয়েছে কেন? কারণ 10 জন একদিকে ছুটতে শুরু করলে বাকি একজন সেভাবে, আমি আর বসে থেকে কি করব, মনে হয় আমারও পালাতে হবে। এইটাই সিস্টেম। এই মাহফিলের এক কোণা থেকে যদি 20 জন একটা দৌড় মারে, বাকিরা এই গবেষণা পরে যে কি হচ্ছে, এরাও আগে দৌড় দিয়ে নিবে যে কিছু একটা তো হয়েছে। মনে হয় রাসেল ভাইপার এসেছে, অথবা রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে, বা কিছু একটা তো হয়েছে। দৌড় মারে কিসের জন্য? মানুষের সিস্টেমটাই এমন। তো হুনাইনের ময়দানে এই পরিণতি হয়েছে। তাহলে সংখ্যা বেশি হলেই হবে না রে ভাই। 200 কোটি মুসলমান আছে, প্রথম কেবলাই বেদখল হয়ে আছে 70 বছরের বেশি সময় ধরে। এমনকি সেটা ভেঙেই ফেলতে চাচ্ছে, মন্দির বানাতে চাচ্ছে। বাবরি মসজিদ সে কবে হাতছাড়া হলো? অথচ ইন্ডিয়ায় মুসলমান আছে 20 কোটির বেশি, বাংলাদেশে 14 কোটির বেশি, পাকিস্তানে কত, আরাকান, সব মিলালে এত মুসলমান। কিন্তু আজও বাবরি মসজিদকে 3 দশকের বেশি হতে চললো, আজও পর্যন্ত বাবরি মসজিদকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া গেল না।
তো কি হবে সংখ্যা দিয়ে? অত সংখ্যার দরকার নেই, কোয়ান্টিটি বাড়ালেই হবে না, কোয়ালিটি বাড়াতে হবে। এজন্য মেহনত করতে থাকেন ইনশাআল্লাহ। তুমি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আলো আসবে, পরিবর্তন আসবে, একদিন না একদিন আসবে। আল্লাহ কাকে যে জামানের ওমর বানাবে, জামানের সালাহুদ্দিন বানাবে, জামানের খালেদ তারেক বানাবে, সেটা তিনিই ভালো জানেন। আমাদের একটা চেষ্টা চালায় যাওয়া। হ্যাঁ, আল্লাহ যদি চান এক সময় হবেই হবে ইনশাআল্লাহ। কষ্ট পেলেন বেশি? বেশি কষ্ট পেলেন? তো যে বার্তাটা অন্তরে অনুভব করছেন ইনশাআল্লাহ আমলে পরিণত করার চেষ্টা করেন। বিশেষ করে যুবক ভাইয়ের, আপনারা সমাজের মেরুদণ্ড, আপনারা সোজা, সমাজ সোজা, আপনারা বাঁকা, সমাজ বাঁকা। আপনাদের উপর নির্ভর করছে জাতির আগামীর ভবিষ্যৎ। আপনারা বুড়া হবেন এবং পরবর্তী প্রজন্ম আপনাদেরকে হয়তো গালি দিবে, না হলে আপনাদেরকে মাথায় তুলে রাখবে, নামগুলো স্বর্ণের অক্ষরে লিখে রাখবে। সুতরাং দিনগুলো কাজে লাগান, সময়গুলো কাজে লাগান। নিজের রক্ত দিয়ে হলেও দিনের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করেন। রক্ত দিলে দাম কমবে না। শহীদ সাইফুল ইসলাম আলীর দাম কমেছে। এই যে লাখ লাখ মানুষ চলে গেল জানাজায়, আপনার জানাজায় কয়জন আসবে? যাদের মধ্যে হাজার হাজার হাফেজ, হাজার হাজার আলেম, হাজার হাজার শাইখুল হাদিস, কোটি টাকা দিয়েও তো আনতে পারবেন না। আলহামদুলিল্লাহ, রক্তের বদৌলতে আল্লাহ দামি বানিয়েছে। আবরার ফাহাদের দাম কমেছে, আবু সাইদের দাম কমেছে, মুগ্ধের দাম কমেছে, রক্ত দিলে দাম কমে না। তো চেষ্টা করেন আল্লাহর দ্বীনের জন্য কিছু করে যেতে, যাতে করে আল্লাহর কাছে দামটা বাড়ে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ জামিয়া আশরাফুল মাদারিসকে কবুল করুন। আচ্ছা, কর্তৃপক্ষ বলেছে এখন কি আর করার আছে, তো ঠিক আছে। এটা তো একটা মাদ্রাসা, জামিয়া আশরাফুল মাদারিস। এই মাদ্রাসার খেদমতের জন্য কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন। তারা বলছেন সুন্দরভাবে যে অনেকে নাকি চেয়েছেন আমার হাতে পৌঁছে দিবেন। তো ঠিক আছে, আসেন, সামনে চলে আসেন। কারণ এই মাদ্রাসার খেদমত করতে পারে এটা অবশ্যই সৌভাগ্যের বিষয়, আমরাও মনে করি। তবে এটা দিল থেকে, প্রাণ থেকে আমাদের সকলে স্বতঃস্ফূর্ত ভাবে হওয়া দরকার। শুধুমাত্র কাউকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, তো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমরা সকলে শরীর থাকি। তো কিছু ভলান্টিয়ার ভাইয়েরা ইনশাআল্লাহ আপনাদের সামনে যাবেন। একজন মাহরুম থাকবেন না, আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সবাই শরীর থাকবেন। আর যারা চাচ্ছেন যে না কোনো বড় ফিগার, বড় অ্যামাউন্ট দিবেন, আপনাকে দেখে আরো 10 জন যাতে উৎসাহিত হয়, 2000, 5000, 10,000, 20,000 আপনারা এখানে এসে দিয়ে যান ইনশাআল্লাহ। যদি নিয়ত খালেস থাকে যে আমাকে দেখে অন্যরা উৎসাহিত হবে, এই নিয়ত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটাতে আরো দ্বিগুণ সওয়াব দিয়ে দিবেন। তো ভলান্টিয়ার ভাইরাও যান, আর যারা চাচ্ছেন বড় ফিগার দিবেন সামনে চলে আসেন। এখানে একটা ঘরের দরকার জরুরি ভিত্তিতে, ছাত্রের জায়গা হচ্ছে না, স্থান সংকুলন হচ্ছে না। তো জায়গা তো আছে, মাশাআল্লাহ জায়গা আছে, এখন শুধু ঘর তোলা দরকার না। তো এই জন্য ঘর তোলা তো বিশাল খরচ, বিশেষ করে এখন জিনিসপত্রের যে হারে দাম। এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করবো ইনশাআল্লাহ। তো এখন যাদের সম্ভব এখানে এসে দিয়ে দেন। আমি সাধারণত আমার নিজের মাদ্রাসার জন্য বলি না, এই জন্য আমার কাছে বলাটা বেশ লজ্জাজনক হচ্ছে আর কি। তো তারপরে কিছু করার নেই, যেহেতু এসেছি বলেই যাই, সমস্যা নেই। বাকি আপনারা একটু তাড়াতাড়ি করলে আমার জন্য সুবিধা হয়, এমনি অনেক দেরি হয়ে গেছে। ভলান্টিয়ার নাই কেউ? সবাই কি বিদেশের নাকি এখানে? স্থানীয় নাই? রুমাল নিয়ে, টুপি নিয়ে দাঁড়ায় গেলেই তো হয়। দ্রুত করেন, আপনারা যত দ্রুত করবেন আমার জন্য সুবিধা। খাওয়ার আমার টাইম নেই, দ্রুত ছুটতে হবে এখান থেকে, অনেক দেরি হয়ে গেছে। কেউ লেখাতে চাইলেও সামনে চলে আসেন। এখানে আছে, কাগজ কলম আছে। এখনই নগদ দিতে হবে জরুরি না, আল্লাহ যখনই আপনাকে সামর্থ্য দিবেন ইনশাআল্লাহ, 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পর, যখনই পারেন দিবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আশা করি। আমি অভ্যস্ত না এতে, এই জন্য আবার মনে কষ্ট নিয়েন না। হুজুর এমনি বলে কেন, একটু তেল তুল মালিশ করে না কেন? তেল মালিশ করে আমার যোগ্যতা নাই, ওই জন্য আমি তেল বিশেষজ্ঞ না, তেল মালিশ করতেও পারি না। যতটুকু বলা বলে দিলাম, সেটা আল্লাহর জন্য করলে করবেন, আমার খুশি করার বিষয় না। মাশাআল্লাহ, এক ভাই রফিকুল ইসলাম ভাই, তিনি 20,000 টাকা দান করে দিয়েছেন নগদে। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুন। আল্লাহ তাআলা এই ভাইকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ মাকাম দান করুন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। আরো যদি কেউ চান 10,000, 5,000, 2,000, যাকে যেমন সামর্থ্য দিয়েছেন, এখন পারেন, পরবর্তীতে পারেন, লেখায় রাখলেন, আল্লাহ যখন সামর্থ্য দিলেন শরীক থাকলেন ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পাঠ করতে থাকি। যে ভাইরা দাঁড়িয়ে আছে তাদের সামনেও যান, সবাইকে সুযোগ দেন, সবাই শরীক হোক। এখানে দোয়া হবে, সবাই দরুদ শরীফ পাঠ করুন। মাশাআল্লাহ, স্টেজের এক মুরব্বী 1,000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামাল হাকিমিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, যে মুরব্বিরা আমাদের জীবিত আছেন এখন, আয় আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজিল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। যে যে মুসিবতে আটকে আছে, আয় আল্লাহ সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, প্রত্যেকের পরিবারে সুখ শান্তি বরকত দান করেন। আয় আল্লাহ, আমাদের দিলগুলোকে আপনার মহব্বত এবং আপনার নবীজির মহব্বত দিয়ে পরিপূর্ণ করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, জামিয়া আশরাফুল মাদারিসকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার একটা ঘর দরকার, অতি দ্রুত এই ঘরের ইন্তজাম আপনি করে দেন। আয় আল্লাহ, আপনার গায়বী খাজানা থেকেই মাদ্রাসার যাবতীয় প্রয়োজনকে আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করে নেন। যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন। এই এলাকার গোরস্থানেও যারা শুয়ে আছে, আয় আল্লাহ প্রতিটা মুমিন মুর্দাকে আল্লাহ আপনি তার কবরগুলোকে নূরে নূরানি বানিয়ে দেন। আয় আল্লাহ, ঈমান নিয়ে বাঁচার, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় উপস্থিতি,